করে দেই। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। তো আজকে আমরা ইনশাআল্লাহ কোরআনিক আরবিক ব্লেন্ডেড গ্রামার সবকিছুকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি এবং সবগুলোকে আমরা জিয়াউর রহমান ভাই সহ আমি সকলকে অবশ্যই এই ব্যাপারে আমাদের ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন গুলো আমরা দেব ইনশাআল্লাহ। যে গ্রামারের আমরা নতুন একটা বেসিক কোর্স এবং এটা ওয়েল ডিজাইনড, ওয়েল ডেকোরেটেড এবং ওয়েল প্ল্যান্ড অ্যান্ড ওয়েল স্ট্রাকচারড। এটা ৬ মাসের, এখন থেকে সব কোর্স ৬ মাসের হবে। সেটি কখন শুরু হবে এই কমপ্লিট একটা প্ল্যান আমরা আজকেই কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আলোচনা করব। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা ব্লেন্ডার এর একটা প্রফেশনাল কোর্স এনেছি এটিও ৬ মাসের এবং এখানেও আমরা কোরআনের সূরা বাকারার উপর ভিত্তি করে গোটা কোরআন আ বোঝার জন্য আমরা আ এক ধরনের আমরা ইনশাআল্লাহ এক ধরনের যেন ক্যাপাবিলিটি অর্জন হয় সেই কাজটি আমরা করব ইনশাআল্লাহ। এরপরে আমাদের তো বালাগার একটা কোর্স আমাদের আছে। বালাগার যে কোর্সটি আমরা ইনশাআল্লাহ করব, সেই কোর্সটি ইনশাআল্লাহ আমরা বালাগার করব। আপনাদেরকে আ বলছি যে সেটিও আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আপনারা সেটিতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর তার পাশাপাশি আ আমাদের তো কোরআনিক আরবিক ব্লেন্ডের কোর্সটা তো আছেই। তো অনেকেই আ জানতে চেয়েছেন যে তারা এই সবগুলো কোর্স একসাথে করতে পারবেন কিনা? একসাথে করতে পারবেন। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আর যারা সেটা না করে শুধুমাত্র গ্রামার এবং প্রফেশনাল শর্টটা করতে চান, সেটাও আপনারা করতে পারেন। আর ব্লেন্ডেড এ যারা আছেন তারা সেটা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার প্রত্যেকটা নিয়ে আমাদের প্ল্যানটি আজকে আপনাদের সামনে আমরা আরেকবার আলোচনা করব। আমাদের ওয়েবসাইটটিও তৈরি হয়ে যাচ্ছে। সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা সব করব আরকি ইনশাআল্লাহ। আম আচ্ছা, ঠিক আছে। আমরা আ ফি স্ট্রাকচার বা এগুলো আমার সাথে আমার মনে হয় আলোচনা না করলে ভালো হয়। আমি আমাদের যে টিম আছে তাদেরকে বলব আপনাদের সাথে কথা বলবেন। তারপরেও আমাদের প্ল্যান গুলো তো আমরা তাদের সাথে কথা বলি, এগুলো সাজিয়ে নেব ইনশাআল্লাহ। আচ্ছা। blended course second semester after missing first semester will be held according to হ্যাঁ, জি। এর কোনো আনোয়ার ভাই কোনো সমস্যা নাই। কেউ যদি ফার্স্ট টা না করতে পারে তাহলে সেকেন্ড টা তিনি করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ এভরি ক্লাস ইস a নিউ ক্লাস ফর মি। আমি প্রত্যেকটা ক্লাসকে এমনভাবে সাজাই যেন সেই ক্লাসটাই নতুন। মানে এটাই নতুন এবং এটা প্রত্যেকের জন্য প্রযোজ্য হয়। এমনভাবে আমরা এটিকে সাজাই। আমার বিশ্বাস যে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আজকে আমাদের একটু আলোচনার দিকে আমরা যাই। আমরা আপনাদেরকে বলেছিলাম যে এইটা একটু বোর্ডের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাই। বোর্ডটাকে একটু খেয়াল করুন। বোর্ডের পর আমি আবার এখানে ফিরে আসবো ইনশাআল্লাহ। বোর্ডে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে ভার্ব মানে নাউন এর মতো মানে ভার্বেরও ৩ টা স্ট্যাটাস এর কথা আমরা বলেছিলাম। বিসমিল্লাহ। তারপর বলেছিলাম আমরা ধরুন আল মারফু, এটি হলো মানে আল ফি'ল আল মুদারি এর অবস্থা। তারপর হচ্ছে আল মানসুব, তারপর হচ্ছে আল মাজজুম, আল মাজজুম। এই যে আল মারফু যেমন ধরুন ইয়াফআলু, তারপর হচ্ছে ইয়াফআলা, দেখুন তো ইয়াফআলু, কিন্তু এটা হলো ইয়াফআলা, এখানে হচ্ছে ইয়াফআলু। আর এটা হলো ইয়াফআল, ইয়াফআল। এই যে ইয়াফআলু, ইয়াফআলা, ইয়াফআল, ইয়াফআল। ইয়াফআল, এই যে আপনি দেখতে পাচ্ছেন, তাহলে এটা হলো মারফু, অর্থাৎ কারণ এরাবের ব্যাপারে আমরা বলেছি শেষ বর্ণে যা থাকে সেটাকে বলা হয় এরাব। তাহলে শেষ বর্ণে এখানে পেশ, এখানে জবর, এখানে সুকুন, এখানে হলো দম্মা, এখানে ফাতহা, এখানে সুকুন, দম্মা, ফাতহা, সুকুন। এই ৩ টি অবস্থা আমরা গতকাল আল মানসুব নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আল মাজজুম নিয়ে। অর্থাৎ শেষ বর্ণে কি হয়? শেষ বর্ণে হয় সুকুন। আর গতকাল আমরা গ্রামার কি বলেছিলাম? আমরা বলেছিলাম, খেয়াল আছে কিনা আপনাদের? শেষ বর্ণে যদি পেশ থাকে তাহলে এটা সুকুনে, অর্থাৎ দম্মা থেকে তাহলে সুকুনে রূপান্তরিত হবে। ২ নাম্বার, শেষ বর্ণে ফেল মুদারি থেকে শেষ বর্ণে যদি নুন থাকে, এই নুন হলো কি দ্বিবচন, ডুয়াল অথবা প্লুরাল এর নুন যদি থাকে তাহলে নুনটা ড্রপ করবে। তাহলে নুন কি করবে? ড্রপ করবে। ওকে? ডুয়াল অথবা প্লুরাল এর নুন যদি থাকে তাহলে নুনটা ড্রপ করবে। আর তবে নুনুন নিসওয়া, নুন আর নিসওয়া যেটি, এই নুন আর নিসওয়া নারীবাচক যে নুন, নারীবাচক নুনটি থাকবে, সেটি ড্রপ হবে না। এটা এটা কি হবে? উইল
রিমেইন, উইল রিমেইন, সেটা তখন থেকে যাবে। নুন আর নিসওয়া এটি থেকে যাবে। এটি কোন অবস্থায় ড্রপ করবে না। এই যে আমরা ৩ টি জিনিস আমরা এখানে দেখতে পেলাম। এই ৩ টি জিনিস আপনারা এখানে বুঝতে পারলেন যে জিনিসগুলো। তা হলো আ আ এই হলো টোটাল স্ট্রাকচারটা। এই হলো টোটাল স্ট্রাকচারটা। এটাই আমরা গোটা ক্লাসটা জুড়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর এগেইন আমাদের তো এক্সাম্পল হলো ইটস ওকে নাও, আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম? আচ্ছা, আচ্ছা, স্ক্রিন শেয়ার করুন প্লিজ। স্ক্রিন, কিসের স্ক্রিন শেয়ার করব? আমরা তো এখন স্ক্রিন দেখাইনি আপনাদেরকে। ওই যে স্ক্রিনটা এটা না। তো এইটা হলো নুন নিসওয়া, তারপর হলো ইত্যাদি। আ আ এই যে নুন নিসওয়াটা থেকে যাবে। তার মানে হলো যেখানে পেশ আছে, দম্মা আছে, সেটি আ সুকুনে রূপান্তরিত হবে। আর যেখানে নুন আত-তাসনিয়া এবং নুন আল-জামা আছে, সেটি আ নুন আত-তাসনিয়া এবং নুন আল-জামাটি সেটি ড্রপ করবে। আর নুনুন নিসওয়া যেটি, নুনুন নিসওয়া নারীবাচক নুন যেটি, নারীবাচক নুনগুলো সেখানে রিটেইন থাকবে, সেটা অব্যাহত থাকবে। এই নারীবাচক নুন এখানে আমরা দুটো দেখছি, বিশেষ করে ইয়াফআলনা, এই একটা নারীবাচক নুন। ওকে? আরেকটা আছে কি? তাফআলনা, এই হচ্ছে নারীবাচক নুন। এই নারীবাচক নুন এখানে ড্রপ করবে। মানে এই নারীবাচক নুনটি থেকে যাবে। কিন্তু আরেকটা নুন আছে। সেটা হচ্ছে সেটা হচ্ছে আ 2nd পারসন এ তুমি একজন নারী বোঝানোর জন্য একটা নুন আছে। সেটি কি? সেটা হলো তাফআলিনা। সেটা আপনারা জানেন। যেমন তাফআলিনা আছে, তাফআলিনা, তাফআলিনা। যেহেতু আমরা বলেছি শুধুমাত্র এই নুনটি থাকবে আর সকল নুন পড়ে যাবে। এটা ফালিনা এর যে নুন আছে এই নুনটাও পড়ে যাবে। তার মানে ডুয়াল এবং প্লুরাল এর নুনের সাথে, সাথে আরেকটা নুন আছে যে নুনটি ড্রপ করবে। এই যে এখানে আরেকটা নুন আছে। সে নুনটি হলো যে নুন আল নুন আল মারআ। মানে একজন নারীকে বোঝানোর জন্য যে নুনটা আছে সেই নুনটা পড়ে যাবে। সে নুনটি কি? ওটাই যে সেটা ছিল 2F1 2F1 এর যে নুনটি আছে, নুনটিও ড্রপ করবে। অতএব সকল নুন ড্রপ করবে এক্সেপ্ট নুন আর নিসওয়া। সকল নুন ড্রপ করবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে অল নুন ড্রপ করবে, অল নুন ড্রপ করবে এক্সেপ্ট নুন আর নিসওয়া। এই হচ্ছে আপনার টোটাল স্ট্রাকচার, যার মাধ্যমে আমরা এই শব্দটিকে অর্থাৎ আমরা ফেল আল মাজজুম, আল ফি'ল আল মাজজুমকে আমরা তৈরি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিস ইজ মাই 4th ক্লাস, মেবি ইনক্লুড you with you forever and আচ্ছা, আচ্ছা, জি। আচ্ছা, এখানে আ দাওলাতুন নিসা, আমাদের সিস্টার দাওলাতুন নিসা, তিনি আ বলছেন যে আলহামদুলিল্লাহ these are 4th class with us and she will be inshallah remaining with us forever inshallah and Allah subhanahu wa ta'ala keep you always with the Quran. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোরআনের সাথে রাখুন এবং এই কোরআন নিয়ে যেন আমরা জান্নাতেও যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যেন আমরা দাঁড়াতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা বিষয়টাকে ভালো করে বুঝবেন এবং সেটি আপনারা উপলব্ধি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আ আচ্ছা, আমরা এখানে তারপরে আমরা একটু আলোচনায় আসি। আ আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের প্রত্যেকে এটি বুঝার জন্যে খুব মনোযোগ দিয়ে ব্যাপারটাকে শুনবেন ইনশাআল্লাহ। এখন দেখুন এখানে কি আছে? মুদারি মাজজুম বলার কারণ হলো এগুলো এই রূপে মুদারির শেষের হরফে রফআ না হয়ে জাযম হয়ে থাকে, সুকুন। এজন্য এটাকে বলা হয় আল মুদারি আল মাজজুম। আল মুদারি আল মাজজুম, জজম বিশিষ্ট মুদারি। ওকে। ফেল মুদারি কি মাজজুম বানানোর পদ্ধতি কি? ফেল মুদারি শেষ বর্ণে দম্মা থাকলে তাকে সুকুনে রূপান্তরিত করতে হবে। ফেল মুদারি শেষ বর্ণে দ্বিবচন, বহুবচন ও সেকেন্ড পারসন। এখানে আপনি দেখুন সেকেন্ড পারসন এ যেটা আমরা বলেছিলাম, সেকেন্ড পারসন এ কি? সেকেন্ড পারসন এর এক বচনে নারীবাচক ক্রিয়ার নুন, যেটাকে আমরা এর আগে পড়েছিলাম। সেটাকে আমরা কি পড়েছিলাম বলুন তো? সেটা আমরা পড়েছিলাম 2F1 এর নুনটিও বিলুপ্ত হবে। 2F1 এর নুনটিও বিলুপ্ত হবে। এই নুনটিও বিলুপ্ত হবে। তার মানে সকল নুন বিলুপ্ত হবে। কিন্তু বাকি থাকবে কোনটা বলুন তো? আমরা কি বলেছিলাম এখানে? একটি নুন আমাদের বাকি, আমাদের একটি নুন আমাদের বলেছি আমরা বাকি থাকবে। সেটা হচ্ছে নুন আন-নিসওয়া বা নারীবাচক নুন, যেটি হচ্ছে
নুন আর নিসওয়া এখানে আমরা কি বলেছিলাম? আমরা লিখি তাহলে আপনাদের আরো মনে থাকবে। নুনুন নিসওয়া। এই নিসওয়া কিভাবে লেখে এটা দেখুন। নুনুন নিসওয়া। নুনুন নিসওয়া যেটি অর্থাৎ যেটি নারীবাচক নুন বা নারীবাচক আ বহুবচন, বহু ব নারীবাচক বহুবচনের বহু বচনের উফরে বহু বচনের নুন। এই নুনটি কি হবে? নুনটি কি থাকবে? নুনটি বহাল থাকবে। বহাল থাকবে। ওকে? এ হচ্ছে তবে নারীবাচক তবে। এখানে আমরা বলে রাখি তবে, তবে এই নুনটি বহাল থাকবে। এই হচ্ছে আপনার আ আ এটাকে কিভাবে আমরা মাজজুম বানাতে পারি। সুতরাং সুকুনযুক্ত ফেইলের পরবর্তী শব্দটি এখন নতুন একটা বক্তব্য। এই নতুন বক্তব্যটি খেয়াল করুন। সুকুনযুক্ত ফেইলের পরবর্তী শব্দটি যদি আলিফ, লাম বা আল যুক্ত মারেফা হয় কিংবা শব্দটির শুরুতে অতিরিক্ত আলিফ থাকে তাহলে মাজজুম ক্রিয়ার শেষে সুকুন পরিবর্তিত হয়ে কাসরা হবে। এটা দেখতে পেয়েছেন? এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা? লেটস কাম টু দি টেবল। চলুন আমরা একটু টেবলের দিকে যাই। সেখানে আমরা বোর্ডে যাই এবং বোর্ডে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। মেহেদী হাসান ভাই আপনি বলেছেন যে এটা আপনার ফার্স্ট ক্লাস এবং আমার বিশ্বাস আপনি এটা ইনশাআল্লাহ বুঝতে আপনার সমস্যা হবে না। শফু ভাই আপনার সকলকে বলি যে আমাদের লন্ডনে ইস্ট লন্ডন মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব আমাদের সর্বজনাব আব্দুল কাইয়ুম ভাই আমার খুবই প্রিয় ভালোবাসার মানুষ। আব্দুল কাইয়ুম ভাই তিনি অসুস্থ। আপনারা তার জন্য দোয়া করবেন। অনেক বড় আলেম তিনি এবং অনেক খেদমত করে যাচ্ছেন তিনি দিনের জন্যে। আর আপনাদের প্রত্যেককে বলি, এইটা ফার্স্ট ক্লাস হলেও আমরা কিন্তু সকল ক্লাসকে এভাবে এভাবে নেই যে ফার্স্ট ক্লাস থেকে তিনি বুঝবেন। এরকম না যে আগে বুঝেননি দেখে তিনি কোন কিছু এখানে বুঝবেন না। ব্যাপারটা কিন্তু এরকম নয়। এইটাকে ফার্স্ট ক্লাস থেকে বোঝার মতোই ইনশাআল্লাহ। আর যারা এখানে জয়েন করতে চান তারা তাদের অনেকেই অবশ্য আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে আপনার নাম্বার দিচ্ছেন। WhatsApp নাম্বারটা আপনি দিয়ে রাখতে পারেন যে আমাদের টিম ইনশাআল্লাহ আপনাদের নাম্বারগুলো জ এ আ ইয়ে করে কালেক্ট করে আপনাদের সাথে যোগাযোগ করবে। এখানে আমরা কি বলছিলাম? খেয়াল করুন। আমরা বলছি যে আ যদি এটার সর্বশেষ বর্ণে যদি দম্মা থাকে তাহলে দম্মাটি সুকুনে পরিবর্তন হবে। দম্মাটি কি হবে? সুকুনে পরিবর্তন হবে। এখন এই যে সুকুন আছে। এখন পরবর্তী ধরুন ইয়াফআল আল ফাইলু যদি আমরা বলি, তাহলে এটাকে আপনি কিভাবে পড়বেন? ইয়াফআল এখানে কিন্তু এর উপরে কিন্তু সুকুন। তাহলে কিভাবে পড়বেন? বা এই যে সুকুনটি তখন কাসরাতে পরিণত হবে। তখন হবে ইয়াফআলিল ফাইলু, ইয়াফআলিল ফাইলু। এই সুকুনটি তখন কাসরাতে পরিবর্তন হয়ে যাবে। কারণ আপনাকে কিন্তু পড়তে হবে ইলতিকাউ সাকিনাইনি। আপনি জানেন এটা যে দুটো সাকিন একত্রিত হতে পারে না। উচ্চারণের ক্ষেত্রে দুটো সাকিন একত্রিত হতে পারে না। বরং দুটো সাকিনের একটা সাকিনকে পরিবর্তন করে দিতে হয়। তাহলে এখানে যখন এমন হবে যেমন কোরআনে আছে ওয়াফআলিল্লাহু মা ইয়াশা। ইয়াফআল যদি আপনি বলেন এই যে এখানে তখন তো আপনি পড়তে পারবেন না। কারণ এখানে এমন একটা আলিফ আছে যে আলিফটি উচ্চারিত হয় না। তখন আপনাদের বলতে হবে ইয়াফআলিল্লাহু, ইয়াফআলিল্লাহু। কোরআনে এখানে এরকম অনেক ব্যবহার পাবেন। তাইলে আমরা ৩ নাম্বার যেটা বললাম, এখানে তো ১ নাম্বার আমরা বললাম ডেফিনিশন যে ফেইলে মাজজুম মানে হলো যে ফেইলের সর্বশেষ বর্ণটি জজম বিশিষ্ট হয় সেটাকে ফেইলে মাজজুম বলে। আর যদি সেখানে যদি সর্বশেষ বর্ণ যদি নুন হয় তাহলে সেই নুনটি পড়ে যাবে। আর যদি সেটা নুনুন নিসওয়া নারীবাচক নুন হয়, নুনুন নিসওয়া নারীবাচক নুন, নুন অফ উইমেন নট ওমেন। যদি নারীবাচক নুন হয় তাহলে সেই নুনটি অব্যাহত থাকবে। যেমন ইয়াফআলনা, তাফআলনা এটা আপনারা দেখতে পাচ্ছেন যে সেই নুনটি ওইখানে পড়ে যায়নি বরং নুনটি সেখানে রয়ে গিয়েছে। নুনটি সেখানে রয়ে গেছে। ১ নাম্বার কথা। ২ নাম্বার কথা বললাম। ৩ নাম্বার হলো যদি সর্বশেষ বর্ণে সুকুন দেওয়ার পর দেখা যাচ্ছে যে এটি এখন মিলিয়ে পড়া যাচ্ছে না তার পরের শব্দের সাথে। তখন কি হবে? ওই সুকুনটাতে কাসরাতে পরিবর্তন করতে হবে। এটা একটা আরবি প্রবাদ আছে। ইযা হুররিকাত হুররিকাত বিল কাসরা। এটা আরবি প্রবাদটা হলো ইযা
হুররিকাত, যখন হরকত দেয়া হবে তখন হুররিকাত হরকত দিতে হবে বিল কাসরা, কাসরা দিয়ে, কাসরা, বিল কাসরাতি। যখন হরকত দেবেন তখন হরকত দিবেন ইদা হুররিকাত, আরবিতে বলা হয় এটা একটা ইয়ের মতো একটা সূত্র, ইদা হুররিকাত, হুররিকাত, হুররিকাত বিল কাসরাতি। যখন জের দেয়া, যখন যখন হরকত দিতে হবে কোন সুকুন বিশিষ্ট কোন শব্দকে, তখন সুকুন তখন কি দিয়ে জের দিতে হবে? কাসরা দিয়ে জের দিতে হবে। এটি হলো এখানকার বিধান। অতএব এইটাই আপনারা জানলেন। এখন আমরা পরবর্তী শব্দটাতে যাই। আমরা সেখানে একটু বোঝার চেষ্টা করি যে সেখানে আ এর এর প্রয়োগ, কোরআনিক প্রয়োগ আমরা দেখব এবং এইজন্যই দিস ইস ভেরি ইন্টারেস্টিং। কারণ আমরা কোন শব্দই, কোন কথাই বলি না উইথআউট কোরআনিক অ্যাপ্লিকেশন। এরপরে যেটা ফেল মুদারে মুতাল হলে মাজজুম অবস্থায় দুর্বল বর্ণগুলো বিলুপ্ত হতে পারে অথবা ওয়া আলিফিয়া থাকলে তা বিলুপ্ত হতে পারে। এটা দেখুন। মানে যেগুলোকে আমরা বলেছিলাম মানে অর্থাৎ, অর্থাৎ ওয়াও আলিফ, অর্থাৎ এটা আপনি জানেন যে ফেলটি যদি মুতাল হয়, যেটা আপনি পড়ে এসেছেন যে ফেল বেসিক্যালি প্রথমত ২ প্রকার আমরা বলেছিলাম, আল সহিহ আল মুতাল। মুতাল মানে হচ্ছে যেই ফেলের মধ্যে ৩ টি দুর্বল বর্ণের যেকোনো একটি আছে, ওয়াও, আলিফ এবং ইয়া। এই দুর্বল বর্ণগুলো, এগুলো কেন দুর্বল বলা হয়? কারণ এই বর্ণগুলো কোন এক সময় গিয়ে বর্ণগুলো থাকে না, বর্ণগুলো পড়ে যায়। যেমন এখানে আপনি দেখবেন যে মাজজুমের অবস্থায় এই দুর্বল বর্ণটি থাকে না, দুর্বল বর্ণটি পড়ে যাবে। একটা এক্সাম্পল এখানে দেখুন, নিচের ছকটি একটু ভালো করে খেয়াল করুন। এই ছকটি আপনারা একটু ভালো করে খেয়াল করুন। দেখুন তো ছকটাতে কি আছে? এখানে দেখুন মূল ছিল, এখানে একটু ভালো করে খেয়াল করুন। যেমন আমরা যেটা বলেছিলাম যে এই যে এতক্ষণ যে গ্রামারের সূত্র বলেছি, এই গ্রামারের সূত্র দেখুন। যেমন তানসুরিনা, কিন্তু আপনি যখন এটাকে যজমওয়ালা বানাবেন তখন কি হবে? লা তানসুরি, এই নুন কিন্তু পড়ে গেছে। তানসুরু, এটা কিন্তু হয়ে গেল লাম তানসুর, এই যে তানসুর সুকুন হয়ে গেছে। তাদউ, দেখুন তো তাদউ, যখন আপনি বললেন তাদউ তখন কি হলো? আমরা এইটাকে আগে নিয়ে আসি, ওইটাকে পরে নেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে আমরা এতক্ষণ যে সূত্র বললাম, সেই সূত্রের উপর ভিত্তি করে কিন্তু এখানে ৩ টা এক্সাম্পল। আমরা বলেছিলাম যে যদি সুকুন মানে যদি সেখানে দম্মা থাকে তাহলে সেটা সুকুনে পরিবর্তন হবে, হয়েছে। যদি নুন থাকে তাহলে সেই নুনটি পড়ে যাবে, যেমন লা তানসুরু। এখানে আমরা আরেকটা উদাহরণ দেই। তানসুরু, তানসুরিনা, এখানে আমরা ধরুন দিলাম হচ্ছে তাং, আচ্ছা এটাকে একটা সেকেন্ড আমি এটাকে ইয়েতে রূপান্তরিত করে নেই। যেমন ধরুন এখানে আপনি তানসুরুনা তো বললেন, আমরা আরেকটা নেই যে তাং, তাং সু, তাংসু, তাংসু রুনা, তাংসু রুনা যদি করি, রুনা, তাংসু রুনা, তাংসুরুনাটাও কি হয়ে যেতে পারে? যেমন এখানে দিলাম আমরা তাংসুরুনা, তখন এটি হতে পারে লা তাংসুরু। তাংসুরুনাটা কি হয়ে যাবে? লা তাংসুরু, লা তাংসুরু। আর ওটা হবে তাংসুরিন, এটা হবে লা তাংসুরিনা। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যখন এটা মাজজুম হয়, মাজজুম কিসের মাধ্যমে সেটা আমরা একটু পরে আলোচনা করছি, ওটা আমাদের পরে আলোচনার বিষয়। যখন মাজজুম হয় তখন দেখুন এই যে এখানে নুন ছিল, নুন পড়ে গেছে। এখানেও যে নুন আছে, নুন কিন্তু পড়ে গেছে। নুন পড়ে গেছে। ২ জায়গায় কিন্তু নুনটি পড়ে গেছে। নুন, আমরা যদি এখানে ৩ টা জায়গার নুনের পড়ার কথা বলি, তাহলে ৩ টা জায়গায় আমরা একটু নুন আপনাদেরকে দেখিয়ে দেই। যেমন ধরুন এখানে তাংসুরনে, এখানেও তো নুন আছে। মানে দ্বিবচনের নুনটা আছে। তাংসু, দ্বিবচনের যে নুন, সেই নুনটি আমরা দেখাই তাংসু রনি, তাংসু রনি। তাংসু রনি, এটাকে আপনি বলতে পারেন লা তাংসু, লা তাংসুর, তাংসুরনি কি হয়ে যাবে? তাংসুর, এটা হয়ে যাবে কি? লা তাংসুর, লা তাংসুর হয়ে যাবে, লা তাংসুর, লা তাংসুর। অথবা কি আপনি দেখতে পাচ্ছেন লা তাংসুর, অর্থাৎ দ্বিবচনের নুন পড়ে গেছে, বহুবচনের নুনও পড়ে গেছে। এই যে
নারীবাচক একবচন যেটা, এটা নুনও পড়ে গেছে। লা তানসুরা, লা তানসুরু, লা তানসুরি, লা তানসুরা, লা তানসুরু, লা তানসুরি, এটা আপনি দেখতে পাচ্ছেন। আবার এইটি যদি, এই যে আমরা এটা সর্বশেষ যেটা বললাম, তা হলো যদি এটি এমন হয় যে, এটির যদি এমন হয় যে, একটা সেকেন্ড আমরা এটাকে নিচে নিয়ে আসি, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে এটা বুঝতে। যদি এমন হয়, যদি এমন হয় যে সেটি আপনার ওয়াও আলিফিয়া মুআতাল হয়, তাহলে মুআতালের নুনটি পড়ে যাবে। মানে মুআত অর্থাৎ দুর্বল বর্ণটি পেয়ে যাবে। যেমন ধরুন তাদউ, এখানে কিন্তু ওয়া আছে। কিন্তু যখন আপনি এটাকে মাজজুম বানাবেন তখন হবে ইন তাদউ। এখন আপনি বলবেন তাহলে তো সর্বশেষ বর্ণে তো সুকুন হলো না। আসলে এই যে ওয়া যে আছে না, এই ওয়াটা তো পড়ে গেছে। আসলে এখানে ওয়াও সেটা ছিল এবং ওয়াওটা কিন্তু সুকুন অবস্থায় ছিল। যে ওয়াটা সুকুন অবস্থায় ছিল। কিন্তু এটা তো দুর্বল বর্ণ। এজন্য পড়ে গিয়েছে সেটা, সেই দুর্বল বর্ণটি পড়ে গিয়েছে, আর অরিজিনাল তার যে এরাব মানে অরিজিনাল এরাবটি এখানে রয়ে গেছে। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা? জি। আচ্ছা, আচ্ছা। জেনিফার ঠিক আছে। আপা আপনি কি বলছেন? যারা মোবাইল দেখে তারা মোবাইল চ্যাপ্টা করে দেখেন, পড়ার পর দেখবেন I don't know আমার ক্লাস ইনশাআল্লাহ আপনাদের সাথে বাকি ক্লাসগুলো। আচ্ছা, এর মধ্যে কি বলছেন যে I don't understand, can I ask? জেনিফার আপা আপনি কি জিজ্ঞেস করবেন বলেন, কোন সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, লাস্টটা আর একবার বলুন। ওকে, লাস্টটা আরেকবার বলছি। সবগুলো আরেকবার বলছি। এই গোটা বিষয়টা আমি আপনাদেরকে প্রয়োজনে বোর্ডে নিয়ে যাব, সেখানে আমরা আরেকবার বলব। এখানে ৪ নাম্বারটা একটু আমরা ৪ নাম্বার একটা এক্সাম্পল যেটা আমরা ওইখানে দিয়েছিলাম, সেই এক্সাম্পলটা এখানে আমরা দিয়ে রাখবো। যেমন ধরেন এখানে বলছিলাম আমরা ইয়াফ 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 আ লুল লহু, ইয়াফআলুল্লাহু। কিন্তু যখন আমরা এটাকে এখানে যখন এটাকে আমরা মাজজুমে পরিণত করব, তখন আমরা এটা কি করব? ইন যদি ইয়াফআল, ইন ইয়াফআলিল্লাহু, ইন ইয়াফআলিল্লাহু। এটা আমি বিস্তারিত ব্যাখ্যা করছি এখন। আপনারা বিষয়টা তখন আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। কোন সমস্যা নেই ইনশাআল্লাহ। এটাকে আমি এখানে নিয়ে আসি, তাইলে আপনারা এটা দেখতে পাবেন। আমরা এখানে টোটাল ৪ টা সূত্র বলেছি আপনাদেরকে। সূত্রগুলো একটু খেয়াল করুন। আমরা বলেছিলাম যে ফেয়েলে মাজজুম, মাজজুম করার পদ্ধতি কি? ফেয়েলে আচ্ছা, মাজজুম করার পদ্ধতি কি? মাজজুম করার পদ্ধতিটা আমরা এখানে আপনাদেরকে আলোচনা করছিলাম। মাজজুম করার পদ্ধতিটা খুব ভালো করে খেয়াল করবেন। মাজজুম করার পদ্ধতি কি? মাজজুম ফেইলটাকে মাজজুম বা জজমওয়ালা করার পদ্ধতি হলো যে ফেইলে মুদারে এর সর্বশেষ বর্ণে যদি দম্মা থাকে, দম্মাটাকে দম্মাই থাকবে সাধারণত। দম্মাটাকে সুকুনে পরিবর্তন করা। আর খেয়াল করুন, ছোট্ট করে খেয়াল করুন। ফেইলে মুদারির সর্বশেষ বর্ণে যদি দম্মা থাকে তাহলে দম্মাকে সুকুনে পরিবর্তন করা। ফেইলে মুদারির শেষে যদি নুন থাকে তাহলে নুনটাকে ড্রপ করা। তবে নুনুন নিসওয়া, নারীবাচক বহুবচনে যে নুন, ওই নুনটি পড়বে না। ২ নম্বর সূত্র। ৩ নম্বর সূত্র হলো যদি ফেইলে মুদারিতে এসে যদি কোনো দুর্বল বর্ণ থাকে, যেগুলোকে আমরা হরুফুল ইল্লা পড়ে এসেছি। গতকালও আমরা পড়ে এসেছি, তার আগেও পড়ে এসেছি। হরুফুল ইল্লা দুর্বল বর্ণ, যেমন ওয়াও, আলিফিয়া, এরকম দুর্বল বর্ণ যদি শেষ বর্ণে থাকে অথবা মধ্যখানে কোথাও থাকে অথবা শুরুতে থাকে, তাহলে দুর্বল বর্ণটি পড়ে যাবে। দুর্বল বর্ণটি থাকবে না। ৩ নাম্বার। ৪ নাম্বার হলো যদি সর্বশেষ বর্ণে সুকুন থাকে এবং এই শব্দটিকে যদি পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়তে হয়, সুকুন থাকার কারণে পরবর্তী শব্দের সাথে যদি মিলিয়ে পড়তে হয়, তাহলে ওই সুকুনটি কাসরাতে পরিবর্তন হবে। কিসে পরিবর্তন হবে? কাসরাতে পরিবর্তন হবে। এই ৪ টি সূত্র বলেছে। এখন এই ৪ টি সূত্র একটু আপনারা ইয়েতে দেখুন।
4টি সূত্র এখন আপনাদেরকে ইয়ের মধ্যে দেখাচ্ছি। একটু দেখুন কাইন্ডলি। দেখুন প্রথমত কি বলেছি, যদি দম্মা থাকে দম্মাটা সুকুনে পরিবর্তন, যেমন ধরুন এই যে এখানে দেখেছেন দম্মা ছিল, এটা ছিল অরিজিনাল সাধারণ ফেল। কিন্তু যখন ফেলে মুদারিতে মাজজুমে অবস্থায় আসলো তখন এই সর্বশেষ বর্ণে কি হয়ে গেছে, যে সুকুন হয়ে গেছে। দেখেছেন লাম এখানে ছিল তাংসুরু, এখানে হলো তাংসুর। আর যদি নুন থাকে, যেমন দ্বিবচনের নুন, বহুবচনের নুন, একবচন নারীবাচকের নুন, এই নুনগুলো পড়ে গিয়েছে। লা তাংসুরা, লা তাংসুরু, লা তাংসুরি, নুন কিন্তু নাই, নুন নাই। কিন্তু অন্য নুন থাকবে। সেটা যদি বহুবচনের যদি নুন হয়, বহুবচন নারীবাচকের, নুনুন নিসওয়া যেটি বলে সেটি থাকবে। এমনি অন্য সব নুন পড়ে যাবে, কিন্তু নারীবাচক বহুবচনের নুন থাকবে। ৩ নাম্বারে যদি সেখানে কোনো দুর্বল বর্ণ থাকে, দুর্বল বর্ণটি পড়ে যাবে। যেমন এখানে ধরুন ওয়াও একটি দুর্বল বর্ণ। ওয়াও কি একটি দুর্বল বর্ণ। ইন তাদউ, এই দুর্বল বর্ণটি এখন দেখুন পড়ে গেছে। ইন তাদউ, এখানে এই দুর্বল বর্ণটি কিন্তু নাই, দুর্বল বর্ণটি পড়ে গেছে। এই যে তাদউ, এখানে ছিল তাদউ, কিন্তু এখানে দুর্বল বর্ণটি নাই, পড়ে গেছে। এখন আপনি বলবেন যে তাহলে তো এখানে কেন সুকুন হলো না? এখানে তো সুকুন হলো না। আচ্ছা এখানে যদি সুকুন হয় তাহলে কেমনে পড়বেন? দুইটাই তো সুকুন। এটাও সুকুন, এটাও সুকুন। আপনি তো পড়তে পারবেন না। সুকুন মানে জজম। এটা তো আপনি পড়তে পারবেন না। ২ নম্বর বিষয় হলো আমরা এই দুর্বল বর্ণটা ড্রপ করবে বলেছি আমরা। দুর্বল বর্ণটা ড্রপ করবে। তো দুর্বল বর্ণ তো ড্রপ হয়ে এটার অরিজিনাল যে ওইটা তো ড্রপ করছে না। ওইটার অরিজিনাল যে আ যে যে হরকত, সে হরকত তো থেকেই যাবে। দুর্বল বর্ণ ড্রপ করছে কিন্তু অরিজিনাল হরকত তো থেকে যাবে। ওইটার হরকতে তো আর কোনো পরিবর্তন হবে না। দুর্বল বর্ণটা ড্রপ করবে। অ্যান্ড ফাইনালি যদি সুকুনটাকে পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়তে হয়, তাহলে ওই সুকুনটাকে কাসরায় পরিবর্তন করতে হবে, জেরে পরিবর্তন করতে হবে। কাসরায় পরিবর্তন করতে হবে। এই যে ৪ টি সূত্র বললাম, কে বলবেন এই ৪ টি সূত্র? ওকে, জিয়া রহমান ভাই আমি বিষয়টি বোর্ডে গিয়ে বুঝিয়ে বলব। এর মধ্যে কে বলবেন বলুন তো আমি দেখতে চাই। নতুন করে যারা বলবেন তারা হাত তুলবেন। নতুন করে হাত তোলেন, নতুন করে হাত তুলুন। আমি সকলের হাতকে ইয়ে করে দিয়েছি। জেনিফার আপা, আপনি বললেন বুঝতে পারেন না, এখন আপনি সবার আগে বলবেন। আতিফা বিনতে শহীদুল ইসলাম, স্কলারশিপ ওমর ফারুক, কত হাত তুলেছেন দেখেন। এখন শত, শত হাত তুলেছে। আচ্ছা আমি এই জায়গায় কার কাছে যাব দেখি, নতুন যারা আছে। আচ্ছা মাহবুব সবুজ ভাই, আপনি বলেন তো। মাহবুব সবুজ ভাই বলেন তো আপনি। জি, আসসালামু আলাইকুম। জি, মাহবুব সজীব, জি। জি, প্রথমত হচ্ছে যে এই ইয়েতে যে দম্মা থাকবে লাস্টে, দম্মাটা সুকুন হয়ে যাবে জি, ১ম। হ্যাঁ। দ্বিতীয় হচ্ছে যে যদি কোনো দুর্বল বর্ণ থাকে সেটা ড্রপ হবে। হুম, আর তবে আ নুনুন নিসওয়াটা থেকে যাবে শুধু। জি। দুর্বল বর্ণ, তারপর নুন থাকলে জি, নুনটা, জি, জি। নুন থাকলে নুনটা ড্রপ ও করবে। সরি। নুন থাকলে নুনটা পড়ে যাবে তবে আ নুনুন নিসওয়াটা থাকবে। জি। আর হচ্ছে দুর্বল বর্ণ থাকলে সেটা পড়ে যাবে। হুম, আর হচ্ছে যদি অ্যা শেষের সুকুনযুক্ত আ স অ্যা হরকতকে যদি পরবর্তীটার সাথে মিলিয়ে পড়তে হয় সেক্ষেত্রে এই সুকুনটা কাসরা হয়ে যাবে। ওকে ফাইন। মাশাআল্লাহ। আমার তো মনে হয় না যে কোনো অস্পষ্টতা আছে। এটা তো আপনাদের কাছে তো স্পষ্ট হয়ে গেছে। এখন আমি একটু বোর্ডে যাই। বোর্ডে গিয়ে এবার বিষয়টাকে আপনাদের জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা আমি আরেকজনকে একটু জিজ্ঞেস করব। আপনি একেবারে খুবই চমৎকার করে বলছেন। নূরজাহান আপা আপনি বলেন তো, সিস্টার নূরজাহান আক্তার। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সিস্টার বলুন। আ জি স্যার। আম মুদাওয়ারা হচ্ছে ৩ প্রকারের। মারফু, মানসুব অ্যান্ড মাজজুম। জি, মাজজুমের ক্ষেত্রে আ যখন মারফু হয় মানে পেশ বিশিষ্ট যদি হয় তাহলে সেটাকে আমরা মাজজুম করার ক্ষেত্রে আ জজম বিশিষ্ট করে দিব। জি, তো ওখানে এবং যদি ২ টা জজম একসাথে আসে তো ২ টা জজম তো আমরা একসাথে পড়তে পারব না। তো ওই এক্সাক্টলি। ক্ষেত্রে ওটাকে আমরা কাসরা বানিয়ে দিব। ঠিক, 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 ঠিক। খুবই সুন্দর, খুবই সুন্দর। থ্যাংক ইউ। আমার মনে হয় আপনার কাছে স্পষ্ট হয়ে যাওয়ার কথা। এর মধ্যে অস্পষ্টতা আ পড়বে না। এক্সাক্টলি নুনুন নিসওয়া পড়বে না। আতিফা ঠিকই বলেছেন। নুনুন নিসওয়া যেটি সেটি পড়বে না। আচ্ছা, এখন আমি একটু এই যে ৩ টি বিষয়, এটাই হলো হার্ট অফ দি হোল ডিসকাশন।
মূল আলোচনা কিন্তু এইটা। এই জন্য আমি আপনাদেরকে একটু বোর্ডে নিয়ে যাই, একটু বোর্ডটাতে একটু খেয়াল করুন তো। আমরা বলেছিলাম কি, যদি সর্বশেষ বর্ণে যদি পেশ থাকে মানে দম্মা থাকে, তাহলে দম্মা যদি থাকে তাহলে দম্মাটি ইয়াফ আলু, দম্মাটি সুকুনে পরিবর্তন হয়ে যাবে, সেটি হয়ে যাবে ইয়াফআল, ইয়াফআলু হয়ে যাবে ইয়াফআল। যদি সেখানে নুন থাকে, অতিরিক্ত নুন, যেমন ইয়াফআলানি অথবা ইয়াফআলুনা, ইয়াফআলুনা যদি অতিরিক্ত এরকম নুন থাকে, অথবা যেমন ধরুন ইয়াফআলিনা, ইয়াফআলি সরি তাফআলিনা, তাফআলিনা, এরকম অতিরিক্ত নুন থাকলে এই নুনটা ড্রপ করবে, কি হবে ইয়াফআলা, ইয়াফআলু। এখন আপনি বলবেন এখানে আলিফ এসছে কোথা থেকে? এই যে এই ওয়া এর পর নুন যে ড্রপ করেছে, এই নুনটাকে বোঝানোর জন্য এখানে একটা আলিফ আছে, এখানে তো একটা আলিফ আছে, এই জন্য এখানে আলিফ লাগে না। নুন যে এখানে একটা ছিল, এটা বোঝানোর জন্য এখানে একটা আলিফ অতিরিক্ত যুক্ত হয়। এরপরে কি তাফআলি, তাফআলি। আপনি বলেন যে এখানে আলিফ নাই কেন? কারণ ইয়ার পরে এরকম আলিফ উচ্চারণ করা যায় না। তাফআলি এমনি তো একটা ইয়া আছে এখানে, তাফআলি, এইজন্য এই জায়গায় এটা যথেষ্ট। তাফআলি, দেখুন তো নুন কিন্তু পড়ে গেছে তিনটায়, কিন্তু নুনুন নিসওয়া যেটি, ওই নুনুন নিসওয়াটি পড়বে না। যেমন ধরুন নুনুন নিসওয়া কয়টি? দুইটি। ইয়াফআলনা, তারা সকল নারী। নুনুন নিসওয়া মানে হলো নারীদেরকে বোঝায়, বহু বচন এর নারী বোঝানোর জন্য এই নুনটি ব্যবহৃত হয়। ইয়াফআলনা, তারা সকল নারী করেছে। অথবা তাফআলনা, তাফআলনা, তোমরা সকল নারী করছো। এই যে নুন, নুনুন নিসওয়া, এই যে তিনটা নুন, এই তিনটা নুন হলো, এটা দ্বিবচনের নুন, এটা বহুবচনের নুন, পুরুষবাচক। আর এটা হলো নারীবাচক একবচনের নুন। এই সকল নুন পড়ে যাবে, কিন্তু নারীবাচক যে নুন বহুবচনের জন্য বোঝায়, বহুবচনের নারীবাচক নুন, এটি পড়বে না। তখন কি হবে? এই ইয়াফআলনা, ইয়াফআলনাই থাকবে, এবং তাফআলনাও কি? তাফআলনাই থাকবে, তাফআলনা, তাফআলনাই থাকবে। ৩ নম্বরে যেটা আমরা বলেছি তা হলো, যদি ব্যাপারটি এরকম হয় যে আপনি সেখানে কোন দুর্বল বর্ণ আছে, এবং দুর্বল বর্ণ এগুলোকে বলা হয় হুরুফুল ইল্লাহ, ওয়াও, আলিফ, ইয়া। যদি কোনো হুরুফুল ইল্লাহ থাকে তাহলে ওই হুরুফুল ইল্লাহটি ড্রপ করবে। হুরুফুল ইল্লাহ থাকলে হুরুফুল ইল্লাহটি ড্রপ করবে। যেমন ধরুন শব্দটি হলো তাদউ, তুমি আহ্বান করো, তুমি ডাকো। এই যে একটা ওয়াও, এটা দুর্বল বর্ণ, এই দুর্বল বর্ণটি থাকবে না, এই দুর্বল বর্ণটি কি পড়ে যাবে, পড়ে গিয়ে হবে তাদউ, যা ছিল অরিজিনাল। আইনের উপর তো এখানে পেশ এখানেও আছে, অতএব ওইটা পেশ থেকেই যাবে, দুর্বল বর্ণটি ড্রপ করবে। ওকে, কারণ আমরা কিন্তু 4টা সূত্রের কথা বলেছি। সূত্র নাম্বার 1, এই 4টাই অ্যাপ্লিকেবল হবে। এই সূত্র নাম্বার 1 হলো হয় পেশ হবে অথবা নুনটি ড্রপ করবে। 3 নম্বরে কি বলেছি আমরা? আর যদি সেটা যদি দুর্বল বর্ণ থাকে, দুর্বল বর্ণটি ড্রপ করবে। এবং 4 নম্বর হলো যদি আমাদেরকে যদি অন্য কোনো শব্দের সাথে মিলিয়ে পড়তে হয়, তাহলে সুকুনটা এটি কি কাসরাতে রূপান্তরিত হয়ে যাবে, যদি অন্য কোনো পরবর্তী শব্দের সাথে যদি মিলিয়ে পড়তে হয়, মানে যেটা ওয়াসল আপনার পড়েন, এটি যদি মিলিয়ে পড়তে হয় তাহলে সেটাকে কি করতে হবে? মিলিয়ে পড়তে হলে ওইটা দুর্বল বর্ণ কি লাস্ট লেটার হবে না, দুর্বল বর্ণ লাস্ট লেটারে না। তাহমিনা আপা দুর্বল বর্ণ কিন্তু মধ্যখানেও থাকতে পারে। যেমন ধরুন দুর্বল বর্ণ হলো যেমন ইয়াকুলু, এই যে এখানে দুর্বল বর্ণ আছে কি ইয়াকুলু, তখন এটা হয়ে যাবে ইয়াকুল। তখন এটা কি হয়ে যাবে? এই যে দুর্বল বর্ণ মধ্যখানে থাকলে এখানেও পড়ে যেতে পারে, তখন এটা ইয়াকুলুটা তখন ইয়াকুল হবে, ইয়াকুল, ইয়াকুল হবে। যেমন ইয়াকুনু, যেমন এখানে ধরুন ইয়াকুনু, ইয়াকুনুটা তখন কি হয়ে যাবে? ইয়াকুন। মধ্যখানে দুর্বল বর্ণ পড়ে গেছে, দেখেছেন? দুর্বল বর্ণ যেখানেই থাকুক না কেন দুর্বল বর্ণটি পড়ে যাবে। এটা হলো বেসিক বক্তব্য। এখন এগুলোর প্রত্যেকটার উপর ভিত্তি করে আমরা কোরআনিক এক্সাম্পল, আরো বহুত বিষয় আছে, সবগুলো বিষয় এখন আমরা
আপনাদের সাথে আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে বিষয়গুলো আবারও শুনবেন বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং সবগুলো জিনিসই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্যে। আর যারা আপনারা শুনছেন, দেখছেন সোশ্যাল মিডিয়াতে যারা আছেন আপনারা শেয়ার করে দেবেন যেন অন্যান্যরাও এটি দেখতে পারে এবং শুনতে পারে। আর আপনারা যারা আমাদের সাথে জয়েন করতে চাইবেন আপনাদের নাম্বারটি, আপনাদের মোবাইল নাম্বারটি এখানে আপনারা WhatsApp নাম্বারটি এখানে দিয়ে দেবেন অথবা মোবাইল নাম্বারটি দিয়ে রাখবেন যেন আমাদের যারা এখানে টিম মেম্বার আছেন তারা যেন আপনাদের সাথে যোগাযোগ করতে পারে অথবা আপনারাও তাদের সাথে যোগাযোগ করবেন। কারণ এখানে আপনাদের for your kind information এবং communication there are some numbers which are also given there. এগুলো এখানে দেয়া আছে। তাহলে আমরা এখন ওই আলোচনায় একটু আপনাদেরকে নিয়ে যাই যেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। সেখানে একটু আমরা একটু নিয়ে যাই। আচ্ছা এর মধ্যে অনেক মন্তব্য আমি দেখতে পাই। ১৫ টি মন্তব্য আছে। একটু আমি একটা নজর ফেলে মাগরিবে কি? আচ্ছা মাগে মাজজুমটা কি মাজরুর এর অর্থ দেবে? না, এটা মাজরুর অর্থ প্রদান করবে না। মাজজুম, জজম এটা ভিন্ন। এটা কিন্তু ইসিম না। মাজরুর হয় ইসিম। আমরা কিন্তু এখানে মাজরুর দেখি না। অতএব এটা ইসিম। ২ টোই তো মুদারে হচ্ছে, হ্যাঁ ২ টাই মুদারে। মুদারে নিয়ে তো আমরা আলোচনা করছি। মাঝি তো আমাদের আলোচনা শেষ। স্যার ২ টাই তো মুদারে হচ্ছে। ২ টাই মুদারে। যখন শেষ হরুফ ইল্লা হবে তখন এর জজম হবে না? আচ্ছা শুধু মাত্র হরুফ ইল্লা পরে যাবে না। ইল্লা পড়ে না সকল জায়গায় যেখানেই হোক না কেন নুন নিসওয়া পড়বে না, দুর্বল বর্ণগুলো পড়ে যাবে ঠিকই আছে। আ আ না এটা নসব অর্থ কি? নসব মানে হচ্ছে সরি এটা আমাদের যারা সাব্বির ভাই নসব মানে হলো জবর। নসব মানে কি? জবর। নসব মানে হলো জবর। তো তখন এটি মানসুব। মানসুব মানে নসব, নসব সেটি হলো জবর। এটা আমরা একটু ধীরে, ধীরে আপনারা আগে আজকের এই জিনিসটা একটু যারা নতুন জয়েন করছেন তাদেরকেও বলছি যে এটা একটু নতুন করে আপনার যতটুকু আজকে বলছি এতটুকু বোঝার চেষ্টা করুন। পিছনের দিকে না গিয়ে কারণ every class is a new class and every class does have new information. মানসুবে তা তা তাফাল্লিনার নুন থাকবে কি? এটা কোনছে? মানসুবে তাফালিনার আমি বুঝতে পারিনি। তাফালিনা না তাফালিনায় নুন থাকবে না তো। তাফালি আমরা সেই নুন তো ফেলে দিয়েছি কেন? ওই যে তাফালি এই যে ওইখানে দেখে তাফালিনা এর নুন তো পড়ে যায়। তাফালি নুন তো এখানে থাকেনি। তাফালিনা এর নুন তো এখানে থাকে না এবং এখানেও আপনারা দেখুন, এখানেও কিন্তু আমরা দেখিয়েছি যে এটার নুন কিন্তু থাকে না। এই যে তাস্তানসুরিনা, তাফালিনা এই নুন কিন্তু থাকে না, নুনটি পড়ে গেছে। তাদউ এখানে দুর্বল বর্ণটি পড়ে গেছে। আর এখানে যখন দুটো সাকিন একত্রিত হয়, তখন কি হয়? ইয়াফআলুল্লাহু আর তখন হয়ে যাবে ইয়াফআলিল্লাহু। এটি তখন পরিবর্তন হয়ে কি হবে দেখুন। এটি ছিল অরিজিনালি এটি ছিল ইয়াফআল আল্লাহু এবং সেখান থেকে এটি হয়ে গেছে কি? ইয়াফআলিল্লাহু। এখানে ইয়াফআলিল্লাহু হয়ে গেছে। ইয়াফআলিল্লাহু। হুম। আচ্ছা। এটি তখন ইয়াফআলিল লাহু আ এরকম হয়ে গেছে। ইয়াফআল এখানে ছিল ইয়াফআল আল্লাহু হয়ে গেল ইয়াফআলিল্লাহু। এখন এগুলোকে একটু ভালো করে খেয়াল করুন। পরের বিষয়গুলো একটু আপনারা খেয়াল করলে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আ এখন একটু আপনারা দেখুন এর মধ্যে ফর্ম গুলো কিন্তু আপনাদের গ্রুপে আপলোড করে দেয়া আছে। আপনার ফর্মটাকে ফিল আপ করে নিতে পারেন কাইন্ডলি। নিচের টেবিলে মুদারে মাজজুমের রূপায়ণ দেখানো হলো একটু খেয়াল করুন। যেমন ইয়াকতুবু ছিল ইয়াকতুব, ইয়াকতুবা, ইয়াকতুবু, তাকতুব, তাকতুবা, ইয়াকতুব না দেখেছেন নুন নিচে পড়েনি। তাকতুব, তাকতুবা, তাকতুবু, তাকতুবি এই নুনও পড়ে গেছে। তাকতুবা, তাকতুবি, তাকতুবা, তাকতুব না নুন নিচে পড়েনি। আকতুব, নাকতুব, আকতুব, নাকতুব। ওকে এখন আপনারা কোন একজন এটি বলবেন। কে বলবেন এই যে রূপান্তরগুলো? লা ইন কেন আসবে? লা ইন কোনটা কোথায় শিন আপা? আচ্ছা এটা লা ইন কোথায়? আমরা একটু দেখতে নেই। আমি বুঝতে পেরেছি মাশাআল্লাহ কিন্তু কখন, কখন মাজুম হবে এই আলোচনা এখনই আসবে। মোল্লা মনির ভাই এখনই আসবে এই আলোচনা। কখন মাজুম হবে সেই আলোচনা এখনই আসবে। আচ্ছা জাহানারা খাতুন আপনি বলেন তো আপা সিস্টার জাহানারা খাতুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই
এই ভালো যে আছেন? ইয়েগুলো বলুন। হ্যাঁ, আপনি মানে যে এতক্ষণ কি পড়লাম সেটা বলবো? হ্যাঁ, এতক্ষণ কি পড়লাম সেটা না। এই যে ভার্ব গুলো মাজজুম অবস্থায় অর্থাৎ যজম বিশিষ্ট অবস্থায় ভার্ব গুলো কি হবে এগুলো শুধু বলুন। ইয়াকতুবা এভাবে। কোথায় থেকে বলবো স্যার বুঝতেছি না। ওই যে কোথা ইয়াকতুব থেকে? এই ১৪ টি ফর্ম বলুন। একটু হ্যাঁ? একটু পাচ্ছি না তো কোথায়? না আপনি পাবেন কেন? আমি তো আপনাকে মুখস্থ জিজ্ঞেস করছি। আপনি ওই যে ভার্ব গুলো যে ১৪ টি ও ও আচ্ছা, ১ নম্বরে তো ওই যে পেশটার পরিবর্তে যজম হয়ে যাবে। আর ২ নম্বরে তো দ্বিতীয় ও দ্বিবচন এবং বহুবচনের নুনটা পড়ে যাবে। ৩ নম্বর নিয়ম হলো সেকেন্ড পারসনের এফ এস যেটা সেটার নুনটাও পড়ে যাবে। কিন্তু নুনে নিসওয়া নুন যেটা এটা পড়বে না। হুম, তারপরে হলো পরবর্তী শব্দের সাথে যদি মিলিয়ে পড়তে চাই তাহলে ওই যজমের পরিবর্তে কাসরা হয়ে যাবে। আর হুম। দুর্বল বর্ণ যদি থাকে যেটা ওই যে আমরা পড়ে আসছি ২ ক্লাস আগে যে সাহি এ এ কি মুআতাল ওই যে বলেছেন মুতাল ৩ টা বর্ণ আছে হরফে ইল্লা বলে যে এই ৩ টা দুর্বল বর্ণের কোনো একটা থাকলে এটা পড়ে যাবে। বাহ! এই তো হয়ে গেছে। এখন এই যে এই আ আ ইয়েগুলো বলুন, এই যে ভার্ব গুলো পড়ে যাওয়ার পর ভার্বের ১৪ টা রূপ বলুন। এই যে এই ১৪ টা। ও যেমন ও ইয়াকতুবি, ও ও ইয়া ইয়াক তা এক তা এক ইয়াকতুব ইয়াকতুবু হ্যাঁ, ইয়াকতুবু তো আর হবে না। ইয়াকতুবু yaktuba oh yaktuba yaktuba yaktubu হুম, tak taktu taktub হ্যাঁ, taktuba yaktub না হবে না। হ্যাঁ, পরে হুম, আবার taktubu taktuba হ্যাঁ, আহ, taktubu তাকতুবি, পরে হ্যাঁ taktubi তারপর সেকেন্ড পারসন তো হলো taktu taktub taktuba তাকতুবু তারপর ফিমেল সিঙ্গুলার তারপর হলো তাকতুবি আর তারপরে তাকতুবা হ্যাঁ, তাকতু তাকতুব না তাকতুবে না। আকতুব মাকতুব হ্যাঁ, আক্তুব, মাকতুব আকতুব নাকতুব আক্তুব না আক্তুব। ফাইন। এই তো এইটাই আমি জানতে চাইছি। এই জিনিসটা আমি জানতে চেয়েছি। আরেকজনের কাছে এই যে ১৪ টি ফর্ম থ্যাংক ইউ আপা। আরেকজনের কাছে আমি কার কাছে আঞ্জুমান আরা মাহমুদ। সিস্টার আঞ্জুমান আরা মাহমুদ। আমাদের মোস্ট ব্রিলিয়ান্ট কোর্স মেট এর মধ্যে একজন। সিস্টার আঞ্জুমান আরা বলুন তো? আজকে মনে হয় আপা রাগ করছে, আজকে বলবে না নাকি? আচ্ছা। আমজাদ হোসেন তো আচ্ছা। আতিফা বিনতে শহীদুল ইসলাম। আতিফা বলুন তো আপনি? এই ভার্ব গুলো বলুন। আমি বুঝিনি কি আমার এখানে ডিস্টার্ব নাকি ওনারা অন করতে পারছে না? আসসালামু আলাইকুম শায়েখ। আসসালামু আচ্ছা, আলাইকুম। জি। আমি আতিফা বিনতে শহীদের আম্মু বলছি। ও আচ্ছা। আমি এই প্রথম রাইট। বলছি। মেয়ে বলতো তো এজন্য আমি আচ্ছা, আর বলতাম না। আচ্ছা বলেন আপা। উম, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাকতুবু বলবো স্যার? আহ, ইয়াকতুব তাকতুবু আহ, ইয়াকতুব। তাকতুবা ইয়াক তাকতুব না ইয়াকতুবু ইয়াকতুবা, ইয়াকতুবু। ইয়াকতুবু তারপরে হলো আহ, ইয়াকতুবনা তাকতুবা তাকতুব আহ, হুম। তাকতুবা, তাকতুব। ইয়া- আহ, আহ, ইয়াকতুব তাক থেকে তাকতুবু ইয়াকতুবু ইয়াকতুবনা হুম। তারপরে নুনটা পড়ে যাবে। ইয়াকতুবু আকতুবু নাকতুবু। ওকে ফাইন। আবার বলুন। ইয়াকতুবা এখান থেকে বলুন তো
ইয়াকতুব, ইয়াকতুবা, ইয়াকতুবু, তাকতুব, তাকতুবা, ইয়াকতুবনা, তাকতুব, তাকতুবা, তাকতুবু, তাকতুবি, তাকতুবা, তাকতুবনা, আকতুব, নাকতুব। বলুন তো আপা। ইয়াকতুবু, না তাকতুবু বলবো স্যার? তাকতুবু, ইয়াকতুবু, ইয়াকতুবা, ইয়াকতুবু, ইয়াকতুবনা, তাকতুবা, তাকতুবু, আকতুবু, নাকতুবু, আকতুবু, নাকতুবু। জি, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, স্যার, স্যার আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। আমি খুবই একজন ক্যান্সারের রোগী ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন আমি একটু সুস্থ আছি। আমি কোরআন মানে আপনার এই কোরআনটা আমি আপনার মাধ্যমে শিখতে চাচ্ছিলাম, কিন্তু আমি মনে রাখতে পারি না। কেমো দেওয়ার কারণে একদম মনে রাখতে পারি না। কিন্তু আমি খুব মানে পড়তে চাই, কিন্তু মনে রাখতে না পারার কারণে মানে খুব অসুবিধা হয়ে যায় আমার জন্য। আর আজকে যে পড়াটা পড়েছেন আমি খুব ভালোভাবে বুঝছি, কিন্তু আগের পড়াগুলি আমি খুব কম মানে বুঝতে পারি। তো আমি চাচ্ছিলাম মানে আবার রিভিউ করার জন্য, জি আপা, মানে আমরা একটু পড়ার জন্য। জি আপা, জি আপা, কোনো সমস্যা আমার জন্য দোয়া করবেন স্যার। আল্লাহ। আমি খুবই অসুস্থ, আমার তো মানে পড়তে খুব অসুবিধা হয়ে যায়। মাথা টাথা ঘুরাই, ৩-৪ ঘন্টা নিয়ে বসি তো পারি না, মনেও রাখতে পারি না। একটু দোয়া করবেন সবাই, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা অনেক সুস্থ রাখুন, অনেক ভালো রাখুন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেন আপা। আপনার জন্য আমরা দোয়া করছি। রাব্বান নাস আযহিবিল বা'স ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউন লা ইউগাদিরু সাকামা। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন। আল্লাহ তাআলা আপনি সহ আমাদের সকলকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কল্যাণ প্রদান করেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাচ্ছি। তো ঠিক আছে, আমরা আপা ইনশাআল্লাহ আপনি সকল যেকোনো ইস্যু আপনি আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আপা। কোনো সমস্যা থাকলে আমাদেরকে একটু জানাবেন ইনশাআল্লাহ আপা। তো তারপরে আমরা একটু আগাই, তারপরে দেখুন আ এর নিচের টেবিলে মুদারে মাজজুমের রূপায়ণ দেখানো হলো, এটা আমরা দেখলাম। তবে ওই যে এটা যদি এমন হয় যে মু'তাল হয় তাহলে কি হবে দেখুন তো? এই যে দেখুন, যেমন এটা ছিল ইয়াকুলু, ইয়াকুনু ছিল। কিন্তু ইয়াকুনু থেকে কি হয়েছে? ইয়াকুন। ইয়াকুলু থেকে ইয়াকুল। দেখুন তো এটা কি হয়েছে? এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা এর পরিবর্তনটা দেখতে পাচ্ছেন। ইয়াকুল, ইয়াকুন, ইয়াকুলা, ইয়াকুনা, ইয়াকুলু, তাকুল, তাকুলা, তাকুল, তাকুলা, তাকুলা, ইয়াকুলনা, তাকুল, তাকুলা, তাকুলা, তাকুলু, তাকুলি, তাকুলা, তাকুলনা, আকুল, নাকুল। ঠিক তেমনি ভাবে ইয়াকুন, ইয়াকুনা, ইয়াকুনু, তাকুন, তাকুনা, ইয়াকুন্না, তাকুন, তাকুনা, তাকুনু, তাকুনি, তাকুনা, তাকুন্না, আকুন, নাকুন। এই যে এখানে দেখেছেন দুর্বল বর্ণ কিন্তু পড়ে গেছে। দুর্বল বর্ণ কিন্তু মধ্যখানে ছিল। দুর্বল বর্ণটি মধ্যখানে ছিল, সেই দুর্বল বর্ণটি পড়ে গেছে। ওকে? এখন আমরা এই জায়গায় ইয়াকুন এটা দেখলাম। কারণ এক জায়গায় তো ডাবল ড্রপ করতে পারে না। পরবর্তী ইয়াকুনা এটি ছিল। ইয়াকুন, ইয়াকুনা, ইয়াকুনু, তাকুন, তাকুনা, ইয়াকুন্না, তাকুন, তাকুনা, তাকুনু, তাকুনি, তাকুনা, তাকুন্না, আকুন, নাকুন। এখানে কোরআনে কিছু, কিছু স্থানে ইয়াকুন, তাকুন, আকুন, নাকুন ইত্যাদি। ইয়াকু, তাকু, আকু, নাকু এটাও আপনি পেয়ে যাবেন। খেয়াল করবেন এখানে। এই যে ইয়াকুনের এই যে নুন, এই নুনও কোথাও, কোথাও কোরআনে নাই। ইয়াকু, ইয়াকুনটা ইয়াকু হবে, তাকুনটা তাকু হবে, আকুনটা আকু হয়, নাকুনটা নাকু হয়। কোথাও, কোথাও কোরআনে এই নুনটি পড়ে যায়। কোথাও, কোথাও কোরআনে এই নুনটি পড়ে যায়। দ্বিবচন বহুবচনে দুর্বল বর্ণ পড়ে না। মানে ডাবল যদি পড়ে তাহলে ওটা উচ্চারণ করতে পারবেন আপনি। ডাবল পড়লে আপনি ওটা উচ্চারণ করতে পারবেন না। সেইজন্যে এই ডাবলটি পড়ে না।
তো আমরা এখানে যেটা দেখতে পাই, এটা আপনারা দেখলেন এই বিষয়টি যে আমরা আ এই দুর্বল বর্ণগুলো মানে মতালগুলো কি হয়? তবে মতালের এই যে ইয়াকুন, এটা আপনি কোরআনে কোথাও ইয়াকু পাবেন, কোথাও তাকু পাবেন, কোথাও আকু পাবেন, কোথাও নাকু পাবেন। আমরা একটা এক্সাম্পল একটু কোরআনে যদি দেখি, তাহলে কোরআনে আপনি এটার এক্সাম্পল খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আমরা একটু দেখি কোরআনে, অবশ্যই এটা খুঁজে বের করার জন্য একটু সময় লাগবে। আমরা ১ মিনিট সময় নিয়ে কোরআনে আপনাদেরকে এমন কিছু দেখাই একটু। দেখেন, আ যেখানে আপনি দেখবেন যে শুধু আ ওই নুনটি পড়ে গিয়েও কোরআনে এর ব্যবহার আছে। যেমন দেখুন, আমরা একটু দেখি। দেখুন, যেমন এখানে আপনি একটা কোরআনে দেখবেন। আ আমরা কোরআনের আয়াতটিতে আপনাদেরকে আয়াতটির কাছে নিয়ে যাই। এখানে একটু দেখুন আয়াতটি। যেমন আয়াতটি হচ্ছে কি, ইন্নাল্লাহা, ইন্না নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ, লা ইয়াজলিমু, জুলুম করেন না, মিসকালা যাররাতিন, যাররা মানে হলো অণু, মিসকাল মানে হলো ওজনের, ওজনের। আমরা বলি অণু পরিমাণ। অণু ওজনেও, ওজনের পরিমাণ আল্লাহ জুলুম করেন না। এবং ইন যদি তাকু তা হয়। দেখেছেন, এটা ছিল তাকুন। এই যে ইন আসার কারণে কি হয়ে গেছে? তাকু হয়ে গিয়েছে। আসলে ছিল তাকুন। মূলত ছিল তাকুনু। সেখান থেকে হয়েছিল তাকুন, তাকুন থেকে হয়ে গেছে তাকু। ইন তাকু, যদি তা হয়, হাসানাতান ভালো কাজ, ইউদাইফ, এখানে যে ইউদাইফ, এই ইন আসার কারণে ইউদাইফ, তাকুও হয়েছে, ইউদাইফও হয়েছে। এটা আমরা এখনই পড়ব। ইউদাইফ, তিনি দ্বিগুণ করবেন তাকে। এবং ইউতি, এখানে তায়ের পরে কিন্তু একটা ইয়া ছিল, ইউতি, আতা ইউতি, সেই ইয়া কিন্তু পড়ে গেছে। ইউতি, তিনি প্রদান করবেন, মিন হতে, লাদুন মানে নিকটে, হু মানে তার নিকট হতে তিনি প্রদান করবেন, আজরান পুরস্কার, আযীমা মহা পুরস্কার তিনি প্রদান করবেন, মহান পুরস্কার তিনি প্রদান করবেন। এই জায়গাগুলোতে আপনারা ইয়ের ব্যবহারটি আপনারা দেখছেন। এই জায়গাগুলোতে আপনারা এই যে তাকুয়ের ব্যবহার দেখছেন। তাকুয়ের আরো ব্যবহার আমরা দেখাচ্ছি। এই আয়াতটি ব্যাখ্যা আমি আবার অনুবাদ করি। এখন একজনকে জিজ্ঞেস করবে যিনি আয়াতটি অনুবাদ করবেন। ইন্না নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ, লা ইয়াজলিমু, জুলুম করেন না। লা ইয়াজলিমু, জুলুম করেন না। দেখেন, আমি বলার সাথে সাথে কি পরিমাণ হাত উঠছে। সুবহানাল্লাহ। পারভেজ করিমও হাত তুলেছেন। ওকে, থ্যাংক ইউ। আজকে একজনকে নতুন দেখছি, তিনি হাত তুলেছেন, আজকে তাকে জিজ্ঞেস করব। আব্দুল আল মামুনকে অনেকদিন পরে পেয়েছি, জিজ্ঞেস করব। তাকু, ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকালা, মিসকালা মানে হচ্ছে পরিমাণ, মানে পরিণাম মানে হচ্ছে ওজন, ওজন। যে আপনারা এটা পড়েছেন সাকিলা, মুসাক্কাল, যাররাতিন, অনুপরিমাণ। এবং ইন যদি তাকু তা হয়, তাকু হলো ছিল তাকুনু, সেখান থেকে তাকুন, সেখান থেকেই হচ্ছে আপনার তাকু। ইন তাকু, যদি তা হয়, হাসানাতান, একটি উত্তম কাজ, ইউদাইফহা, তিনি তাকে বাড়িয়ে দেবেন, এবং ইউতি, তিনি প্রদান করবেন, মিন হতে, লাদুনহু, তার নিকটে, আজরান আযীমা, মহা পুরস্কার তিনি প্রদান করবেন। এই জায়গাটিতে এখন আমি আপনাদের কাছে আসি। আপনাদের মধ্যে দেখে আমি নতুন একজনকে জিজ্ঞেস করব। আপনারা দেখবেন যে নতুন ইয়েদেরকে আমরা জিজ্ঞেস করছি। তাহলে যে নুরুল হক শাহীন, ব্রাদার নুরুল হক শাহীন, তারপরে দেখি কে নতুন। আর এত হাত তুলছেন এখনো, সুবহানাল্লাহ। আচ্ছা, উম আ সেটা আমরা যাকে ১ম এ জিজ্ঞেস করেছিলাম, আ সেখানে দেখি কাকে নতুন জিজ্ঞেস করতে পারি। ওকে। আচ্ছা, এখানে আমরা প্রথমত যে ইয়েতেই জিজ্ঞেস করি, যে যা বলছিলাম যে নুরুল ব্রাদার, মানে আবার অনেকেই ইয়ে করছেন, সেজন্য দূরে চলে যায়। নুরুল হক শাহীন, ব্রাদার নুরুল হক শাহীন, আপনি বলুন তো এই আয়াতটার অর্থ বলুন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ইন্নাল্লাহা,
সময় নাই। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ লা ইয়াজলিমু জুলুম করেন না মিসকালা যাররাতিন অনুপরিমাণ ওয়া ইন তাকু এবং যদি হয় হাসানাতান ভালো কাজ ইউদাইফুহা তিনি বাড়িয়ে দেন তা ওয়া ইউতি এবং পূর্ণ করেন মিল্লাদুনহু তার নিজ থেকে আজরান 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 আজিমা রিটার্ন আই মিন উত্তম রিটার্ন আর কি স্যার, এটা বাংলাটা আমার মনে আসছে না, মানে উত্তম পুরস্কার, আই মিন মহাপুরস্কার। জি জি, মহাপুরস্কার, উত্তম পুরস্কার। থ্যাংক ইউ বারাকাল্লাহ ফিক, থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়ের। আচ্ছা, আরেকটি আয়াতে আমি একটু যাই, আরেকটু আয়াত একটু দেখি যে অন্য কোথাও এই এরকম দেখুন যে তাকু আকু যেটা আমরা বলেছি এরকম কিন্তু অন্য জায়গাও আছে। আচ্ছা, এখানে আমরা যদি আকু দেই, আচ্ছা আমাদের অবশ্য সময় নাই, আমরা যেহেতু আরো অনেক পড়া আছে সেই পড়ার দিকে আগাই। তো এখানে এখন আপনারা একটু দেখুন কাইন্ডলি, আমরা এই যে শব্দটা আমরা বললাম কানা কলা, একই জাতের শব্দ হওয়ায় কলা এর মধ্যে কানা এর মতো উপযুক্ত বৈশিষ্ট্য পাওয়া যাবে না, সেটা একটা ভিন্ন আলোচনা, এটা আমরা পরে আলোচনা করবো। এখন এটা একটা এডিশনাল ইনফরমেশন। ওকে, তারপরে আসুন আল হুরুফুল জাযিমা। এতক্ষণ আপনারা বলেছেন যে জজম কেন হবে, কখন হবে, সেটা নিয়ে আপনাদের টেনশন ছিল। সেই টেনশনটা এখন মুদারে এর শুরুতে যেসব হরফ আসার কারণে ফেলে মুদারে মাজজুমে রূপান্তরিত হবে সেগুলোকে আল হুরুফুল জাযিমা বলে। 5 বার পড়ুন আল হুরুফুল জাযিমা, আল হুরুফুল জাযিমা, 5 বার পড়ুন আল হুরুফুল জাযিমা। বলুন তো আল হুরুফুল জাযিমা, আল হুরুফুল জাযিমা। আমি শুনতে চাই আপনাদের কাছ থেকে, আপনারা পড়ছেন সবাই একটু সমস্যারে পড়ুন তো আল হুরুফুল জাযিমা। আল হুরুফুল জাযিমা, জজম প্রদানকারী হরফ সমূহ। হুরুফ মানে হরফ সমূহ, জাযিমা মানে হলো জজম প্রদানকারী, জজম প্রদানকারী হরফ সমূহ। তো জজম প্রদানকারী হরফগুলো কি কি সেইগুলো এবং তার কোরআনের ব্যাখ্যা এবং কোরআনের উদাহরণ এখন আমরা একটু দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল হুরুফুল জাযিমা এর মধ্যে কোরআনের শব্দগুলো কি কি আছে। তাহলে দেখুন আপনার আল হুরুফুল জাযিমা গুলো দেখুন, লাম, লাম্মা, ইন, লিলা, লাম, লাম্মা, ইন, লিলা। ওকে, তাহলে আমরা এগুলোকে যদি আবার এভাবে সাজাই, ধরুন এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, তাইলে ইন, লাম, তারপরে আমরা দেখলাম ইন, লাম, লাম্মা, লি এবং লা। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি ইন এর মানে হলো যদি, এটা আপনারা পড়ে এসেছেন। ইন মানে যদি, ইন মানে কি যদি, ইন মানে যদি। ওকে, ইন, তারপর হচ্ছে কি নি, লাম, লাম, লাম মানে এটা আপনারা পড়ে এসেছেন, আপনারা যারা গ্রামার পড়ে এসেছেন, লাম, লাম্মা এগুলো প্রত্যেকটার অর্থ আপনারা পড়ে এসেছেন। লাম মানে না, লাম্মা মানেও নয়, এখনো নয়, এটা আপনারা পড়ে এসেছেন। লাম্মা মানে কি এখনো নয়, লাম্মা মানে এখনো নয়। তারপরে লি, লামজের লি মানে যেন, এটাও আপনার পড়ে এসেছেন। আর লা মানে নয়, এটাও আপনার পড়ে এসেছেন। লা মানে কি নয়, না, না না, লা মানে না, নিষেধাজ্ঞাবোধক, লা মানে না, নিষেধাজ্ঞাবোধক। তাহলে ইন, লাম, লাম্মা, লিলা, ইন, লাম, লাম্মা, লিলা, এই যে 5টি আমরা দেখলাম, এগুলো যদি ফেল মুদারে এর পূর্বে আসে তাহলে ফেল মুদারে সর্বশেষ বর্ণে জজম হয়, যে জজমের এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন ঘটনা শুনলাম, এই জজম হয় যদি ফেলে মুদারে এর পূর্বে যদি এই কয়েকটি বর্ণ আসে, তাহলে ফেলে মুদারিটি জজম বিশিষ্ট হয়।
মানে মাজজুম হয়। তাহলে এই কয়টি বর্ণ কি কি? ইন, লাম, লাম্মা, লি, লা। কয়েকবার পড়ুন তো, ইন, লাম, লাম্মা, লি, লা। ইন, লাম, লাম্মা, লি, লা। এটা আপনার পড়ুন, দা মাইক ইজ অন। ইন, লাম, লাম্মা, লি, লা। ইন লাম লাম্মা লিলা ইন লাম্মা লিলা ওকে, এখন ইন, লাম, লাম্মা, লিলা এগুলো যখন ফেলে মুদারির পূর্বে আসবে তখন ফেলে মুদারি শেষ বর্ণে ওই যে রূপান্তর গুলো ঘটবে। এখন দেখুন কোরআনের উদাহরণ, ইন যদি, ইং যদি, তাং সুরু তোমরা সাহায্য করো, তাং সুরু মূলত তাং সুরু না ছিল, এখানে মূলত নুন ছিল, এটা আপনি জানেন, নুনটা পড়ে গেছে। ইন তাং সুরু আল্লাহ, আল্লাহ এটি হলো মাফউল বিহি, তোমরা যদি আল্লাহকে, এবং আপনি জানেন মানসুব মানে হলো জবর, বিশিষ্ট মানে হলো সেখানে কে রূপে হিসেবে স্বরূপ এটা অর্থ আসবে। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, ইয়াংসুর এখানে দেখেছেন এটাও কিন্তু কি জজম হয়েছে। কিছু কিছু শব্দ আছে যেগুলো দুটো ভার্বকে জজম দেয়, যেমন ইন দুটো ভার্বকে জজম দেবে, এটা কন্ডিশনাল সেন্টেন্স, আমাদের পরে আছে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা। যদি তোমরা, ইন তানসুরু যদি তোমরা সাহায্য করো, আল্লাহ আল্লাহকে, ইয়াংসুর তিনি সাহায্য করবেন, কম এটাকে বলা হয় জুমলা মানে কন্ডিশনাল সেন্টেন্স। ইংরেজিতে যদি বলি কন্ডিশনাল সেন্টেন্স, বাংলায় বলবো শর্ত প্রধান বাক্য, আর যদি বা আরবিতে বলি তাহলে বলবো জুমলা শর্তিয়া, আল জুমলাতু শর্তিয়া, আল জুমলাতু শর্তিয়া। এজন্য দেখুন ইন তানসুরু যদি তোমরা সাহায্য করো, আল্লাহ আল্লাহকে, ইয়াংসুর তিনি সাহায্য করবেন, কম তোমাদেরকে। লাম এটা আপনারা পড়ে এসছেন, লাম মানে অতীতে ঘটেনি ভবিষ্যতেও ঘটবে না এরকম। ওয়ামান ওয়া এবং মান যে সে কে যাকে তাকে যাকে যারা তারা, লাম ইয়াতআমহু আর যে বা যারা, লাম ইয়াতআম খায়নি, হু মানে তা মাফউল বিহি, যে তা খায়নি, ফা তাহলে ইন্না নিশ্চয় হু সে, মিন্নি আমার অন্তর্ভুক্ত। এই যে লাম ইয়াতআম এখানে মিমের উপর সুকুন হয়েছে, কারণ কি লাম আসার কারণে, লাম আসার কারণে সুকুন হয়েছে। দেখুন 3 নম্বর, লাম্মা এখনো নয়, কাল্লা কখনো নয়, লাম্মা এখনো নয়, ইয়াকুদি এখানে মূলে ছিল ইয়াকুদি, ইয়া ছিল, ওই যে মুতালের দুর্বল বর্ণ হলে ইয়াটি পড়ে যাবে। তিনি ফয়সালা দেননি, মা যা আমারাহ তিনি নির্দেশ দিয়েছেন, যার নির্দেশ তিনি দিয়েছেন তার ফয়সালা এখনো সংগঠিত হয়নি, তার এখনো পরিপূর্ণ ফয়সালা সংগঠিত হয়নি। তাইলে এখানে যে লাম্মা এরপরে কিন্তু ইয়াকুদি এরপর ইয়া ছিল, সেই ইয়াটি কিন্তু পড়ে গেছে। লামজের লি যেন, লিউনফিক যেন, এটা কিন্তু আদেশ সূচক লাম, আদেশ। ব্যক্তি তো আর তার নিজকে আদেশ করতে পারে না, ব্যক্তি থার্ড পারসনকে আদেশ করতে পারে না, শুধু সেকেন্ড পারসনকে, তুমি তাকে আদেশ করে। তো সেই জায়গায় লামজের লি এইটি যখন থার্ড পারসনের পূর্বে আসে তখন এটি একটা আবশ্যকতা বা এমন কিছু বোঝায়। যেমন লিউনফিক যেন ব্যয় করে, জু মালিক সাআতিন সচ্ছলতার মালিক যেন ব্যয় করে, মিন হতে, সাআতিহি তার সচ্ছলতা, সচ্ছলতার মালিক যেন তার সচ্ছলতা হতে ব্যয় করে। এরপর আপনি দেখুন
তাহলে লামজের লি এটা কি অর্থে খেয়াল করবেন খুব মনোযোগ দিয়ে, তাহলে যে লামজের লি এটি আদেশ সূচক। লিয়ুনফিক, লিয়ুনফিক, লিয়ুমিন, লিয়ুকরিম। কোরআন হাদিসে এসে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম, এই যে ফালইউকরিম কোরআনে অনেক জায়গা আছে। ফালইয়াকফুর মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, এই যে লামজের লি যেন বুঝায়, যেন। এটা আসার পরেও ভার্বটি যে সুকুন বিশিষ্ট হয়ে যায়। দেখেন লিয়ুনফিক মূলত ছিল ইউনফিকু, কিন্তু সুকুন হয়ে গেছে লিয়ুনফিক, যেন ব্যয় করে। জু সাআতিন অর্থনৈতিকভাবে সচ্ছল, মিন সাআতিহি তার সচ্ছলতা হতে, অর্থাৎ পারিবারিক ব্যয়ের কথা বলেছে। যার অর্থ বেশি টাকা তিনি বেশি ব্যয় করবেন, যার কম তিনি কম ব্যয় করবেন। এটা তাংসুর হয়নি কেন প্লিজ? কোথায় তাংসুর হয়নি? কোথায় তাংসুরু? তো এটা তো বহুবচন, তাংসুর কেমনে হবে? যদি তোমরা সাহায্য করো, বহুবচন তো, কিভাবে এটা তাংসুর হবে? এক বচন তো হওয়ার সুযোগ নেই। ইন তাংসুরু তোমরা যদি সাহায্য করো আল্লাহ আল্লাহকে, ইয়াংসুর তিনি সাহায্য করবেন, এটা তো আল্লাহ। আর কম তো বহুবচন, এই কমই হলো উ, তাই না? তারপরে লা নিষেধাজ্ঞা বাচক, তাহলে এই লামজের লি হলো আদেশ সূচক, এই লাম যাব লা হলো নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা যেটা আমরা আগামী কাল ইনশাআল্লাহ পড়বো, আদেশ এবং নিষেধ। আজকে এটা শেষ করতে পারলে ওটা আমরা আগামী কাল পড়বো, এবং আজকে এটা শেষ করতে হবে, আপনারা ধৈর্য ধরে থাকবেন। লা তুফসিদু মূলত ছিল তুফসিদুনা, মূলত কি ছিল? তুফসিদুনা। এই তুফসিদুনাটা তুফসিদুতে পরিণত হয়েছে, নুনটা পড়ে গেছে। লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে ফাসাদ তৈরি করো না, তোমরা জমিনে ফাসাদ তৈরি করো না। লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে ফাসাদ তৈরি করো না। লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে ফাসাদ তৈরি করো না। এই সকল জায়গাগুলোতে কিন্তু আপনারা এই ইয়ের ব্যবহারটি আপনি দেখতে পাচ্ছেন, আপনারা এই সকল জায়গায় দেখতে পাচ্ছেন লা এর ব্যবহার, লা এর ব্যবহার। তাহলে কি দেখছি? ইন লাম লাম্মা লিলা, ইন লাম লাম্মা লিলা, ইন লাম লাম্মা লিলা, ইন লাম লাম্মা লিলা। আবার বলুন, ইন লাম লাম্মা লিলা, ইন লাম লাম্মা লিলা। ইন যদি তাংসুরু, এগুলো ফেলে মুদারের পূর্বে আসলে ফেলে মুদারের শেষ বর্ণে ওই পরিবর্তনগুলো ঘটে যে পরিবর্তনের কথা এতক্ষণ আমরা বললাম। যদি তোমরা সাহায্য করো আল্লাহকে, ইন এটা এমন একটি ভার্ব যেটি দুটো ভার্বকে সুকুন প্রদান করে, অথবা মাজজুম বানায়। মাজজুম, মাজজুম, 5 বার বলুন মাজজুম, 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 বলুন তো মাজজুম, মাজজুম, মাজজুম। যারা অনলাইনে দেখছেন তাদেরকেও বলছি যে আপনারাও বলবেন মাজজুম, 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 মাজজুম। মাজজুম, 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 মাজজুম। লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি। ওকে, এইবার মাজজুম হয়েছে, এগুলো সবগুলোই ওকে। এখন লাম এর প্রত্যেকটার জন্য এবার আমরা আলোচনা করছি। মুদারিকে জাজম বা সুকুন প্রদানকারী প্রথম আমিল বা প্রথম হরফ হচ্ছে লাম, যেটা আমরা বললাম লাম। ব্যাকরণিক বিবেচনায় লাম যুক্ত মুদারিটি মা যুক্ত মাদির সমার্থক। মানে কি? লাম আসলে ভার্বটি অতীতের অর্থ প্রদান করে। খেয়াল রাখবেন, লাম আসলে কি হয়? ভার্বটি অতীতের অর্থ প্রদান করে। এটা এতদিন আমরা পড়ে এসছি যে লাম কোন ভার্বের পূর্বে এসে মুদারে মানে হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকালীন ভার্বটাকে অতীতকালীন ভার্বে রূপান্তরিত করে। এই লামের অর্থ হলো এত এখনো হয়নি, এক্স্যাক্টলি। এই পরিমাণ না থাকলে এই পরিবর্তন হবেই। আচ্ছা ঠিক আছে, এটা কি এই পরিবর্তন হবেই না কোনো সময়? না জি মনির ভাই, এই না থাকলে তো এই পরিবর্তন হবেই না, ওইগুলো থাকতেই হবে। জি, এখন যেটা আমরা বলছি যে এই শব্দগুলো খেয়াল করবেন যে এগুলো, যে লামের কথা আমরা আগে পড়ে এসেছি, লাম ফেলে মুদারে, ফেলে মুদারে মানে হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকালীন ভার্ব। এই ভার্বটি তো বর্তমান ভবিষ্যতের অর্থ দেবে, কিন্তু তার আগে যখন লাম আসবে তখন এর অর্থ অতীতকালীন হয়ে যাবে। কিন্তু ভবিষ্যতে এরকম ঘটনা কখনোই ঘটবে না, এইরকম একটা অর্থ সেখানে আসে। বুঝতে পেরেছেন? এটি আপনারা আগেও পড়ে এসেছেন। লাম যুক্ত মুদারে মাজজুম রূপটি সাধারণত অতীতকালের অর্থ প্রদান করে, তবে কখনো কখনো এটি বর্তমানকালের অর্থের জন্য প্রয়োজন, যেটা আমরা এত মাত্র পড়ে আসলাম।
যেমন আওয়ালাম তুমিন, আওয়া মানে কি, লাম তুমিন তবে তুমি ঈমান আনোনি, আওয়া মানে কি, লাম তুমিন তুমি ঈমান আনোনি, তুমি কি ঈমান আনোনি। এই যে লাম আসার কারণে তুমিন আসলে ছিল তুমিনু, উমিনু, তুমিনু। আলাম তাআলাম, আ মানে কি, লাম তাআলাম তুমি জানোনি, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, লাহু তার মালিকানায়, মুলকু রাজত্ব, আস-সামাওয়াতি ওয়াল আরদি আসমান এবং জমিনের, মুলকু সামাওয়াতি ওয়াল আরদ মুদাফ মুদাফ ইলাইহি। এ লাম আসার কারণে লাম তাআলাম। আলাম ইয়ালামু, এখানে দেখেছেন ইয়ালামু এ নুন ছিল, নুন পড়ে গেছে। আর তারা কি জানে না, আন্নাল্লাহ ইয়ালামু নিশ্চয় আল্লাহ জানেন, সিররাহুম তাদের গোপনীয়। লাম ইয়াকুন লাহু ওয়ালিয়ুন, লাম ইয়াকুন এখানে ছিল ইয়াকুন, হয়ে গেছে ইয়াকুন। লাম ইয়াকুন নেই, লাহু তার, ওয়ালিয়ুন কোন অভিভাবক, তার কোন অভিভাবক নেই, তার কোন অভিভাবক নেই যে তাকে অপমান এবং অসম্মান থেকে বাঁচাতে পারে, এরকম কেউ নাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বের হয়ে গেছে। লাম্মা স্যার এর স্ক্রিনটা অর্থ, দেখা যায় না। হ্যাঁ স্যার স্ক্রিনটা দেখেন, স্ক্রিনটা দেখা হ্যাঁ, যাচ্ছে না অনেকক্ষণ যাবত। ইন্না লিল্লাহ, আমি তো খেয়াল করি না, আমি তো এর মধ্যে এত কমেন্ট, আমি তো স্ক্রিন না দেখেই বলে যাচ্ছি সুবহানাল্লাহ। আচ্ছা তাইলে এতক্ষণ কি বললাম আমি, দেখুন তো এখন। আচ্ছা আবার একটু দেখুন। স্যার এখন দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তো আমাদের যে মুস্তাফাই নাই, তাই সেই সমস্যা হচ্ছে। মুস্তফা ভাই কি এখনো জয়েন করেন মুস্তাফাই নাকি? থাকলে এগুলো তড়িৎ বলে। মুস্তফা ভাই নাই, মুস্তফা ভাই কই? কোনো মুস্তফা ভাই আওয়াজ কি তো নাই আছেন? ওনার। মুস্তফা ভাই কি আছেন? মুস্তফা ভাই কই? আচ্ছা একজন, না অন্য মুস্তফা ভাই আছে দেখি। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম সেটা একটু খেয়াল করবেন কাইন্ডলি। তা হলো এখানে এই যে লাম, এটার ব্যবহার কিন্তু আপনারা সবাই পড়ে এসেছেন, লাম এবং লাম্মা এগুলো মুখস্থ থাকার কথা। আচ্ছা লাম এবং লাম্মার ব্যবহারটা কে বলতে পারেন বলুন তো? আমি সবাইকে একটু ইয়ে করে দিই, হ্যান্ডটা লো করে দিই, নতুন করে বলুন কারা লাম এবং লাম্মার ব্যবহার বলতে পারবেন। দেখেন কি পরিমাণ হাত তুলেছে, সুবহানাল্লাহ। কয়জনকে জিজ্ঞেস করবো? আচ্ছা রাজ, আমি নতুন একজনকে জিজ্ঞেস করি, নতুন একজনকে জিজ্ঞেস করি, দেখি নতুন কাকে জিজ্ঞেস করতে পারি। আচ্ছা সিস্টার নূরজাহান আক্তার বলবেন, আপনি বলবেন? সিস্টার নূরজাহান আক্তার বলুন তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপা, আমরা লাম এবং লাম্মার ব্যবহার আগে পড়ে এসেছিলাম, বলুন তো আপনি কাইন্ডলি। স্যার লাম হচ্ছে স্যার অতীতের না, মানে এটা এখনো ঘটবে না, সেটা অতীতেও হবে না। আর লাম্মা হচ্ছে গিয়া মানে এখন এটা হয় না, বাট ভবিষ্যতে এটা ঘটতে পারে। বাহ, এই তো ফাইন, এই তো গুড, ভেরি গুড। তাইলে দেখুন লামের ব্যাপার আমাদের সিস্টাররা, আমাদের স্যার সকল আমি হুম, স্যার জি বলেন আপা। স্যার আমি এই পর্যন্ত এতদিন ক্লাসের মধ্যে একদিনও পড়া দিতে পারিনি, কিন্তু আজকে 2 বার পড়া দিয়েছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জাযাকাল্লাহু খাইরান স্যার। আসসালামু জাযাকাল্লাহ খাইর, আলাইকুম। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, লাম এবং লাম্মায়ের ব্যাপারে আমরা যেটা আগে বলে এসেছিলাম সেটা বলি। লাম মানে অতীতে ঘটেনি, ভবিষ্যতে ঘটার সম্ভাবনাও নাই। তবে এটা ফেলে মুদারের পূর্বে এসে ফেলে মুদারেকে মাদি এর অর্থ প্রদান করে। যেমন ধরুন লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি মানে অতীতে, কিন্তু ভবিষ্যতেও জন্ম দেওয়ার কোনো সম্ভাবনা নাই আল্লাহ তাআলা। এটা লামের অর্থ। আর লাম্মা মানে হলো লাম্মাও ফেলে মুদারে আগে এসে ফেলে মুদারেকে অতীতের মানে ফেলে মাদিতে রূপান্তরিত করে। শব্দটা হলো ভবিষ্যতে, কিন্তু অর্থ দেবে অতীতের যদি লাম্মা আসে, লামও আসে। কিন্তু লাম্মা হলো অতীতে ঘটেনি, ভবিষ্যতে ঘটার সম্ভাবনা আছে, ভবিষ্যতে ঘটার সম্ভাবনা আছে, এটা হলো লাম্মা। এই দুটো পার্থক্য আপনারা পড়ে এসছেন লাম এবং লাম্মা এর মধ্যখানে। এখন দেখুন এই যে লামের উদাহরণ আমরা বলছি, আওয়া কি লাম তুমিন, এখানে দেখুন লাম আসার কারণে তুমিন, ভার্ব কিন্তু ফেলে মুদারে অর্থাৎ ভবিষ্যৎকালীন ভার্ব, কিন্তু অর্থ দিচ্ছে অতীতের। তুমি কি বিশ্বাস করনি, অতীতের কথা, হ্যাভ নট ইউ বিলিভড, তুমি কি বিশ্বাস করনি। 2 নম্বর বিষয় আমরা দেখি, তারপরে আলাম তা আলাম, তুমি কি জানতে না,
আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ তার মালিকানায় আসমান এবং জমিনের রাজত্ব। আলাম ইয়ালামু তারা কি জানতো না? আন্নাল্লাহা ইয়ালামু সিররাহুম নিশ্চয় আল্লাহ জানেন তাদের গোপনীয়তা। সিররুন মানে গোপন, আল্লাহ তাদের গোপন ঘটনা জানেন। লাম ইয়াকুন লাহু ওয়ালিয়ুন লাম ইয়াকুন নেই লাহু তার ওয়ালিয়ুন কোন অভিভাবক, তার কোন অভিভাবক নেই। লাম্মা এর ব্যবহার এটিও না বোধক, তবে এটি পূর্ব থেকে এখন অব্দি অস্তিত্ব বিদ্যমান। ওকে, অর্থাৎ অতীতে ঘটে নাই, এখন পর্যন্ত ঘটেনি, অতীত থেকে এখন পর্যন্ত ঘটেনি, ভবিষ্যতে ঘটতেও পারে, আমরা সেটা জানি না। যেমন ওয়া আখারিনা আর অন্যরা, মিনহুম তাদের মধ্যে, লাম্মা এখনো নয়, ইয়ালহাকু তারা যুক্ত হয়েছে, বিহিম তারা এখনো তাদের সাথে যুক্ত হয়নি, এখনো যুক্ত হয়নি কিন্তু ভবিষ্যতে যুক্ত হতেও পারে, জানি না। এখানে দেখুন লাম্মা এর পরে ইয়ালহাকুনা ছিল, নুন পড়ে গেছে, নুন পড়ে গেছে। ওয়ালাম্মা এখনো নয়, ইয়াদখুলিল ঈমান দেখেছেন এই যে মূল্য ছিল ইয়াদখুল, কিন্তু ওই যে আপনার পড়ে এসেছেন যদি দুইটা সুকুন যদি একত্রিত, এখানেও সুকুন এখানেও আলিফের উপর লামের উপর সুকুন, দুটো সুকুন তো একত্রিত হতে পারে না, এই জন্য একটা সুকুন জেরে পরিবর্তন হয়েছে। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু এখনো ঈমান প্রবেশ করেনি, ফি কুলুবিহিম তাদের অন্তরসমূহের মধ্যে, এখনো ঈমান তাদের অন্তরসমূহের মধ্যে প্রবেশ করেনি। লাম্মা এর ব্যবহার দেখলেন, লাম্মা আল ফি'ল মুদারি এর শুরুতে এলে এখনো নয় অর্থ প্রদান করে, আল মাদি এর শুরুতে এসে যখন, এটা কিন্তু আমরা পড়ে এসেছিলাম। লাম্মা এর তিনটি অর্থ আমরা পড়ে এসেছিলাম, কে বলতে পারেন লাম্মা এর তিনটি অর্থ? নতুন করে হাত তুলতে হবে, পুরান হাত তুললে চলবে না। লাম্মা এর তিনটি অর্থ আমরা বলেছিলাম, লাম্মা কে বলতে পারেন? লাম্মা লাম্মা, আচ্ছা বেলাল ভাই আবারও হাত তুলেছেন, দেখছেন সবার আগে। এই যে রাজু ভাই, আপনাকে তখন খুঁজে পাইনি, রাজু ভাই বলেন তো, ব্রাদার রাজু আহমদ, লাম্মা এর তিনটি অর্থ। হ্যাঁ বলুন তো ব্রাদার রাজু আহমদ, আপনার ইয়েতে প্রবলেম। জি, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন তো, আপনি আপনি বলবেন, আচ্ছা বলেন। লাম্মা এর লাম অর্থ হ্যাঁ আগেও আসেনি, এখনো আসবেন না। সুবহানাল্লাহ, তারপরে লাম্মা মানে এখনো আসেনি, এরপরে আসার সম্ভাবনা আছে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তারপরে স্যার পারিবারিক ভাবে যে আমাদের সবাই পড়তেছে, এটা একটা প্রমাণ পাওয়া গেল। আপনার সুবহানাল্লাহ সেই সুবহানাল্লাহ একটা পারিবারিক সবাই পড়তেছে, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা তো দেখুন আপনারা যারা দেখছেন শুনছেন, নতুন যারা দেখেছেন, এটা ছোট একজন মানুষ, ওরাও কিন্তু পড়ছে। মানে আমরা এখন হয়তো অনেকের কাছে একটু মনে হতে পারে যে নতুন অনেক কথা বলছে, কারণ এগুলো বহুবার বলেছে, এগুলো ওনাদের অনেকেরই প্রায় ঠোঁটস্থ, যেটাকে আমরা বাংলায় বলি। লাম্মা এর তিনটি অর্থ আমরা বলেছিলাম। লাম্মা এর প্রথম অর্থ হলো যে অতীতে ঘটেনি, এখন পর্যন্ত ঘটেনি, ভবিষ্যতে ঘটবে কিনা আমরা জানি না, এক নাম্বার। লাম্মা এর দুই নম্বর অর্থ হলো যখন, যখন ফেলে মাদি এর পূর্বে লাম্মা আসবে, ফেলে মুদারের পূর্বে লাম্মা আসলে লাম্মা এর অর্থ হয় যে অতীতেও ঘটেনি, বর্তমানেও ঘটছে না, ভবিষ্যতে ঘটবে কিনা জানি না, কিন্তু ফেলে মাদির পূর্বে লাম্মা আসলে এর অর্থ হয় যখন। আর যখন ইসিম এর পূর্বে লাম্মা আসে তখন এর অর্থ হয় ইল্লা, ছাড়া বা ব্যতীত। এটি আপনার লাম্মা পড়ে এসেছেন। এই ছোট বাবুর জন্য আপনারা কি কেউ দোয়া করে দেবেন না? আপনাদের প্রত্যেকের দোয়া করে দেওয়া দরকার, আল্লাহ তাআলা যেন এই বাবুকে অনেক বড় স্কলার বানান। আল্লাহ ওই বাবুকে অনেক বড় স্কলার বানান এবং আল্লাহ তাআলা তার পরিবারকে কবুল করে নিন, এবং এর মতো করে আমাদের সবগুলো পরিবারকে আল্লাহ কবুল করে নিন। আমাদের বাচ্চাদেরকে আল্লাহ দ্বীনের অনেক বড় খাদেম এবং দায়ী হিসেবে কবুল করে নিন। আমাদের সন্তানদেরকেও যেন আমরা তার আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করিতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমার সন্তানরা যেন আমাদের নয়নের মণি হতে পারে, চোখের প্রশান্তিদায়ক হতে পারে, যেন আমাদের সন্তানরা যেন দুনিয়া এবং আখিরাতে আমাদের 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 হৃদয়কে প্রশান্ত করতে পারে, আমাদের চক্ষুকে, আমাদের চেহারাকে উজ্জ্বল করতে পারে। আল্লাহ তাআলার সামনে যেন আমরা সেই মর্যাদাবান মাথা নিয়ে দাঁড়াতে পারি যে আল্লাহ এই ছিল আমাদের সন্তানরা, তুমি আমাদেরকে
আমাদের সেই সন্তানদেরকে দান করেছো এবং তোমার সেই আমানতের অবহেলা আমরা করিনি, সেই আমানতকে যথাযথভাবে আমরা তাদেরকে বড় করেছি, দায়িত্ব পালন করেছি। সেই গর্বিত চেহারা নিয়ে, উন্নত মস্তক নিয়ে যেন আল্লাহর সামনে দাঁড়াতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভাইয়েরা বোনেরা, সন্তানদের জন্য দোয়া করুন, সন্তানদেরকে অবহেলা করবেন না, তার জন্য দোয়া করুন। তাদেরকে এমন এক জায়গায় চিন্তা করুন, দুনিয়া এর কোনো মূল্য নেই, খুবই তুচ্ছ সামান্য, কিন্তু আখেরাতের ক্ষেত্রে যেন তারা পিছিয়ে না পড়ে। দুনিয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়ুক, কিছুই যায় আসে না। দুনিয়া পিছিয়ে পড়লো, দুনিয়া, ওরা যদি ভালো মানুষ হয় দুনিয়া ওদের পিছনে ঘুরবে, কিন্তু আখেরাতের ক্ষেত্রে ওরা যেন অনেক উঁচুতে উঠে যায়। সন্তানদেরকে আল্লাহর পথে দেন, দেখবেন কি পরিমাণ বারাকা পায়। ওরা দুনিয়াও বরকতপূর্ণ হবে, আখেরাতেও বরকতপূর্ণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, ঈসার জন্মের পর তার মা এর কোলে বসে তিনি, ওই লোকেরা তাকে চ্যালেঞ্জ করেছিল, তখন তিনি বলেছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়াওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমার রব আমাকে বরকতপূর্ণ বানিয়েছেন, আইনামা কুনতু, যেখানেই আমি যাই আমি বরকত এর ফাউন্টেন হই, বরকতের উৎস, যেখানে আমি যাই আমি বরকতপূর্ণ, কারণ আমার রব আমাকে নির্দেশ প্রদান করেছেন বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকি আমি যেন সালাত এবং যাকাত এর প্রতি যেন আমি একনিষ্ঠ থাকি। আপনার সন্তানদেরকে সালাত, যাকাত, দ্বীন ইত্যাদি শিখান, দেখবেন ওরা বরকতপূর্ণ হবে। ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেলে দেবেন, ওদের যা কিছু প্রয়োজন সব আল্লাহ তাআলা অ্যারেঞ্জ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বে তিনি নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানগুলোকে কবুল করে নিন। আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদের মাধ্যমে যেন আমাদের মস্তক উন্নীত হয়, আমাদের মর্যাদা বাড়ে, দুনিয়া এবং আখিরাতে যেন আমাদের সম্মান বাড়ে, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। স্যার, আপনি আমাদের কোর্সটা শুরুর সময় একটা অ্যানাউন্সমেন্ট দিছিলেন যে আমরা যারা এখানে কোর্সে অংশগ্রহণ করতেছি সবাই পরিবারদেরকে নিয়ে সবাই মিলে একত্রে দেখবো। জি জি 6 মাস পরে আমরা এই রেজাল্টটা পেয়ে গেছি স্যার। আলহামদুলিল্লাহ, এই বাচ্চা যখন মানে এই কারণে এত কঠিন একটা জিনিস এত সহজে আমাদেরকে বুঝাই দিচ্ছে, আপনি যে অ্যানাউন্সমেন্টটা ছিল এটার একটা বাস্তব প্রমাণ পাওয়া গেছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমরা এই কথা আবার বলি আপনাদেরকে যে আপনারা বাসায় টেলিভিশনটাকে আপনারা মোবাইলে পরিণত করুন, কম্পিউটারে পরিণত করুন, সেখানে আপনারা সকলে মিলে দেখুন, পরিবারের সদস্যদেরকে নিয়ে বসুন। আমরা এটাকে আরো সহজ করছি, নেক্সট কোর্সগুলো আরো সহজ হবে, আরো প্রাণবন্ত হবে, আরো সকলে মিলে পড়ার মতো হবে। সবাইকে নিয়ে পড়ুন, সবাইকে নিয়ে করুন, এবং দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি একটা প্রশান্ত। আমাকে বহু সিস্টাররা, ব্রাদাররা ফোন করে বলে তাদের ঘরটা যেন জান্নাতি ঘরে পরিণত হয়েছে। আপনাদের ঘরগুলো জান্নাতি ঘরে পরিণত হোক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। আমরা আল্লাহ সুবহানাহু কাছে সেই দোয়া করছি। তো তারপরে আমরা যে আলোচনায় যাচ্ছি সেটা একটু দেখার ইয়ে করুন। এই যে লাম্মা যখন ফাসালা বেরুলো তালুত বিল জুনুদে, সৈন্যদের নিয়ে, যখন তালুত সৈন্যদের নিয়ে বের হলো তখন কি হলো সেটি বলেছেন আল্লাহ তাআলা। এখন আসুন এই অব্যয়টি, যে ইনের ব্যাপারে আমরা পড়ছি যে ইন অব্যয়টি শর্তের জন্য ব্যবহৃত হলেই কেবল আল ফিআল আল মুদারি কে মাজজুম করবে, তবে এটা না বোধকের জন্য লা এর সঙ্গে মিলে ইন এবং লা হয়ে যদি না অর্থ প্রদান করে থাকে। খেয়াল করেছেন, এটা আমরা আগেও বলেছিলাম যে ইন এবং লা মিলে আমরা বলেছিলাম যে ইন এবং লা এর মাধ্যমে একটা না বোধক অর্থ তৈরি হয় না। ইন এবং লা এর মাধ্যমে ইন এবং লা কোরআনে বহু জায়গায় আছে, যেমন আপনারা এখানে দেখবেন ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি, এটা কোরআনে অনেক জায়গায় আমরা দেখে এসেছি। ইন ওয়া ইম মিন শাইইন ইল্লা, এটা আপনার কোরআনে অনেক জায়গায় দেখে আপনারা এটা আগেও পড়ে এসেছেন। ইনের পর ইল্লা যখন আসে তখন ইন এবং ইল্লা দুটো মিলেই তখন কি হয়, ইন এর অর্থ হয় না, ইল্লা এর অর্থ হয় লা এর অর্থ হয় কি না, মানে ইন এবং ইল্লা এটা কোরআনে অনেক জায়গা আছে। আবার এখানে আপনারা দেখবেন যে এটা না বোধকের জন্য ইন এর সঙ্গে কখনো ইন এর পর কখনো আবার লা যুক্ত হয়, ইল্লা। যেমন এখানে আপনি দেখবেন এই যে ইল্লা, ইন যদি তানসুরুল্লাহ, তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম,
তাহলে তিনি তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া এবং ইউসাব্বিত, দেখেছেন এখানেও এটার উপর কিন্তু তাসদীদ হয়েছে। ইউসাব্বিত, তিনি সুদৃঢ় করবেন আকদামাকুম, তোমাদের কদমসমূহ, তোমাদের পা গুলোকে তিনি সুদৃঢ় করবেন, তোমাদের পা গুলোকে তিনি সুদৃঢ় রাখবেন। সুবহানাল্লাহ, আমাদের যে ডক্টর রিফাত, তিনি তার পুরো পরিবারই কিন্তু আমাদের সদস্য। তিনি সাব্বির ভাই, তার বাচ্চারা আমাদের তারবিয়া অনলাইন মাদ্রাসায় পড়ছে, তারা এখানে তারবিয়া ইনস্টিটিউটে পড়ছেন। মানে তারবিয়াময় হোক। এবং তারবিয়া কিন্তু আমাদের শব্দ না, তারবিয়া কোরআনের শব্দ, আল্লাহর শব্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শব্দ এটি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি, রব্বায়ানি তারবিয়া, আমাদের পিতামাতা যেমন তারবিয়া দিয়েছেন, হে আল্লাহ পিতামাতাদেরকে তুমি তেমনি ভাবে তারবিয়া প্রতিপালন করো। অতএব এটি প্রতিপালনের নাম, আমরা প্রতিপালন এটা করতে চাই। আচ্ছা, ইন এবং ইল্লা মিলে কেবল হয়, ঠিক বেলাল ভাই, ইন এবং ইল্লা মিলে কেবল হয়, সেটি ব্যাটারি লো দেখাচ্ছে না। আচ্ছা, ইন এবং ইল্লা মিলে কেবল হয়, এটা আপনারা পড়েছেন। আমরা ব্যাটারি লো হলো আমরা সেখানে ওই জায়গায় যাব না, আমরা প্রয়োজনে ফেস টাইম এটা নিয়ে আমরা ক্লাস করছি, কোনো সমস্যা নেই। তো ইন এবং ইল্লা মিলে কেবল হয়, এটা আমরা দেখছি। কিন্তু ইন এর পর একটা লা ব্যবহৃত হয়, লা, ইনের পর একটা লা হয়, তখন হয় ইল্লা। ইন এর সাথে একটা লা, তখন এর অর্থ হয় যদি না, যদি না, এই যে যদি না, ইফ নট। যেমন দেখুন, ওয়া ইল্লা, ওয়া এবং ইন প্লাস লা, ইন যদি, লা যদি না, ইল্লা, এটা কিন্তু ওই আলিফ লাম আলিফ জবর লা, ইল্লা সে ইল্লা না, এটা হলো ইন লা। কারণ দেখছেন ইল্লা তো আর ভার্বের পূর্বে আসে না, ইল্লা আসে ইন এবং লা, এটা ভার্বের পূর্বে আসে, ইল্লা এর পর নাউন থাকে। তো ফলে এটা হচ্ছে ইন প্লাস লা। তাগফির, এই জন্য তাগফির, তাগফির নট তাগফিরু। লি, যদি আপনি আমাকে ক্ষমা না করে দেন। ওয়াতারহাম, এবং আমাকে অনুগ্রহ না করেন। আকুন, মনে আছে ওই যে আকুন নাকুন, আকুন আমি হয়ে যাবে, এটা কিন্তু আকুন আমি হয়ে যাব, আকুন, আকুন আমি হব মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এবার আসি লামজের লি এর ব্যবহার। লামজের লি, এটি লামে আমর নামে খ্যাত। এটা এই কিছুক্ষণ আগে এটাই বলেছিলাম যে লামজের লি মানে হলো আদেশ সূচক, আমর মানে আদেশ সূচক। এই লামজের লিটি কি? আদেশ সূচক লাম। লামজের লিটি আদেশ সূচক, এই লামজের লিটি আদেশ সূচক লাম, আমরা এটা দেখতে পাই। দেখুন তারপরে আমরা যেটা দেখতে পাই, এটি গায়েব এবং মুতাকাল্লিম গঠনের জন্য লামজের লি ব্যবহৃত হয়। আগামীকাল যখন আমরা ইনশাআল্লাহ আমর এবং নাহি পড়ব, তখন এটা আপনারা দেখতে পাবেন, তখন আপনারা এটা আরো মজা করে আরো ভালো করে বুঝবেন। মানে আপনি তো আর নিজকে বলতে পারেন না যে করো, নিজকে তো বলতে, আপনি নিশ্চয়ই সেকেন্ড পারসনকে বলেন, তুমি কে বলেন বা তোমরা কে বলেন করো বা করো, কিন্তু থার্ড পারসনকে বলতে পারেন না, সেকেন্ড পারসনকে বলতে মানে ফার্স্ট পারসনকে বলতে পারেন না। ফলে সেকেন্ড পারসন বা ফার্স্ট পারসনকে কোন কাজ তাদের জন্য বাধ্যতামূলক আদেশ এটি করার জন্য আরবিতে একটা অতিরিক্ত লাম আনতে হয়, ফেলে মুদারের পূর্বে একটা লাম আনতে হয়। যেমন ইয়াফআল, ইয়াফআলু সে করে, করবে। কিন্তু যদি বলেন তার করা উচিত, তাহলে আগে একটা লামজের লি যোগ করবেন, লিয়াফআল। বুঝতে পেরেছেন কিনা? এটা আগামীকাল আমরা আলোচনা করব। যেমন ধরুন সে সাহায্য করে বা করবে, এটা হলো ইয়াংসুরু। আপনি যদি এটাকে বলতে চান তার সাহায্য করা উচিত, তাহলে বলবেন লিয়াংসুর। অথবা যদি বলেন আমার সাহায্য করা উচিত, তাহলে বলবেন লিআংসুর। আমাদের সাহায্য করা উচিত লিনাংসুর। এটি হলো লামজের লি, ফেলে মুদারেকে মাজজুম বানায়। এই জাতীয় লামের পর, এই যে লাম, এই জাতীয় লামের পূর্বে, এই জাতীয় লামের পূর্বে, এই জাতীয় লামের পূর্বে একটা ফা জবর ফা, অথবা একটা ওয়া জবর ওয়া, অথবা মিলে ফাল অথবা ওয়াল, ওয়াল ফাল অথবা কি ওয়াল, এটি হতে পারে। খেয়াল করবেন এই যে লাম, যে লামটি আদেশ সূচক, এই লামের পূর্বে একটা ফা জবর ফা অথবা একটা ওয়া জবর ওয়া যুক্ত হয়ে ফাল অথবা ওয়াল এটি হতে পারে। যেমন এখানে আপনি দেখে এসেছেন লিয়ুনফিক, যেন খরচ করে, ব্যয় করে। জু সাআতিন, সম্পদশালী। তাহলে কি হলো? সম্পদশালীর উচিত খরচ করা মিন সাআতিহি, তার সম্পদ হতে। ওয়াল নাহমিল, এই দেখেছেন এটা কিন্তু ছিল কি ছিল? এটা ওয়ালি নাহমিল, এটা ওয়ালি ছিল, ওয়ালি ছিল, কিন্তু ওয়া জবর ওয়া আসার কারণে এটা কি হয়েছে? ওয়াল নাহমিল,
এবং এই জন্য ওয়াল নাহমিল, অবশ্যই আমরা বহন করব, আমাদের উচিত বহন করা খাতায়াকুম, তোমাদের পাপগুলো, তোমাদের পাপগুলো বহন করা উচিত। একদল তারা নেতৃস্থানীয় লোক আছে যারা অন্যদিকে বলে পাপ হলে আমাদের হবে, তোমাদের সমস্যা কি, তোমরা করো, এটা তারা বলে থাকে। কোরআন আল্লাহ তাআলা এই জাতীয় লোকদের আচরণ লক্ষ্য করে বললেন যে তারা ওদেরকে বলে যে ঠিক আছে তোমরা যা করা করো, আমরা তোমাদের দায়িত্ব, পাপের দায়িত্ব আমাদের, পাপ হলে গুনাহ হলে দেখা যাবে না, আমি নেবনি প্রয়োজনে, এমন একটা ভাব তাদের। এটা আল্লাহ তাআলা এখানে বললেন। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কাল, এই যে এখানেও ফা, এখানে বলছি ওয়াল অথবা ফাল, ইয়াতাওয়াক্কাল এখানে ছিল ইয়াতাওয়াক্কাল, কিন্তু ওই যে পরে দুইটো সাকিন তো একত্রিত হতে পারে না, এজন্য ইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর আল্লাহর উপরে মুমিনদের তাওয়াক্কুল করা উচিত, আর মুমিনদের উচিত আল্লাহর উপর তাওয়াক্কুল করা। এটা লাম জিলিয়ান, সর্বশেষ লা, না বোধক লা, নাহি না বোধক লা, না অর্থ বোধক লা, যেই লাটি না অর্থ প্রদান করে। এটা আপনারা জানেন যে লা না অর্থ প্রদান করে, লা মানে না, কিন্তু একটা না হলো সাধারণ না, এটা আমরা আগামীকাল হয়তো বা পড়বো ইনশাআল্লাহ। সাধারণ না, যেমন হি ডাজ নট, সে করেনি, আর হলো ডোন্ট করবে না। এই লা, 2 নম্বর লা কে বলা হয় লা আন-নাহিয়া, এটা হলো লা আন-নাফিয়া, আর এটা হলো লা আন-নাহিয়া, এটা হলো লা আন-নাহিয়া, নিষেধাজ্ঞাবাচক যে লা, এই লাটি ফেলে মুদারিকে মাজজুম বানায়। যেমন লা তাহজান, এখানে আপনি দেখতে পাচ্ছেন লা তাহজান, বিষণ্ণ হয়ো না, দুশ্চিন্তা করো না। লা তাহজান, লা তুফসিদু, নুন পড়ে গেছে, তোমরা ফাসাদ করো না ফিল আরদি, জমিনের মধ্যে। লা তাকুনু, মূলত ছিল তাকুনুনা, তোমরা হয়ো না আউয়ালা কাফিরিন, প্রথম কুফরকারী। লা তুহাররিক, মূলত ছিল তুহাররিকু, হয়ে গেছে লা তুহাররিক বিহি, তার জন্য লিসানাকা, তোমার জিহ্বাকে বেশি হারাকা অর্থাৎ নাড়াচাড়া করো না, তোমার জিহ্বাকে বেশি নাড়াচাড়া করো না কোরআন বোঝার জন্য। আচ্ছা, ফেলে মুদারে কখন এবং কেন মাজজুম হয় তার জন্য আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। এখন এখানে দেখুন আল হুরুফুল জাজেমা, এখন এটা আপনারা বলবেন, একজনকে আমি ধরি, কে বলবেন বলুন, এর উপর ভিত্তি করে। আচ্ছা, কে বলবেন এখন? ব্যবহারটা বলবেন। সেলিম আলদিন, নাজমুল ভুঁইয়া, ফারুক আলম, আপনি বলেন ফারুক আলম। স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন তো এগুলো লামে আছি, আলহামদুলিল্লাহ ভালো, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার। লাম ইয়াসমা, তারপরে মাশাআল্লাহ, লাম ইয়াসমা, লাম ইয়ানসুর, লাম ইয়াবসির, লাম ইউবসির, লাম ইয়াতাকাল্লিম, ইয়াতাকাব্বাল, সরি লাম ইয়াতাকাব্বাল, খুবই সুন্দর। লাম্মা তাসমা, লাম্মা তানসুর, লাম্মা তুবসির, লাম্মা তাতাকাব্বাল। ওকে ফাইন। ইন নাসমা, ইন নানসুর, ইন নুবসির, ইন নাতাকাব্বাল। ওকে, এবার লি ইয়াসমা, এখানে কি নুন হবে? নুন হবে কিনা? লিয়ানসুরু, হ্যাঁ না স্যার, তুবসিরু বললাম স্যার। হ্যাঁ, আর লাস্টেরটা হবে স্যার লাম ইয়াতাকাব্বাল না, লিয়াতাকাব্বাল না, তার মানে এখানে এই তিনটা নুন পড়ে যাবে কিন্তু এই নুনটা পড়বে না, এই তো? জি স্যার, লাস্টেরটা স্যার নিসা, নুনুন নিসা, নুনুন নিসওয়া, লা নিসওয়া, জি স্যার। লাম ইয়াসমা, সরি লা তাসমা, লা তাসমা, লা তানসুর, লা তানসুরু, লা তানসুরা, সুরা, জি স্যার। লা তুবসিরু, ওর স্যার এমনি নাই নুন। তারপরে হলো লা আতাকাব্বাল, ভেরি নাইস, লা আতাকাব্বাল, বাহ, তারপরে সবই পারছেন, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ সবই তো পেরে গেছেন। এখন তো তাইলে আমাদের তাইলে আমার তো কাজ শেষ, আলহামদুলিল্লাহ, আপনারা সব পেরে গেছেন, মাশাআল্লাহ।
অনেক কিছু আলহামদুলিল্লাহ। শিখার বাকি স্যার ইনশাল্লাহ। স্যার কোন নুনটা আলহামদুলিল্লাহ। স্যার পড়বে কোন নুনটা পড়বে না এটা স্যার অনেকে বুঝতেছেন না স্যার। আচ্ছা এই এইটা যে আবারও বলি, এখানে একটু দেখুন আপনারা, এই যে এটা দ্বিবচনের নুন, এই নুনটা পড়বে, এটা বহুবচন পুরুষবাচক নুন, এটা পড়বে, এটাও পুরুষবাচক নুন পড়বে, কিন্তু নারীবাচক যে নুনটি বহুবচনের নারীবাচক, বহুবচন নারীবাচক দুইটা নুন আছে, তারা সকল নারী বা তোমরা সকল নারী, এই তো বহুবচনের দুইটা নুন, এই দুইটা নুন পড়বে না। নিসওয়া মানে তো স্যার বহু বচনের নারী, দ্বিবচনের নারী তো আর এক বচনের নারী বাচক নুন তো আর পড়েই যাবে, যেহেতু নামের মধ্যেই স্যার ব্যাপারটা রয়ে গেছে। এক্স্যাক্টলি এই জন্য আমরা এটার নাম দিয়েছি নুনুন নিসওয়া। নুনুন নিসওয়া মানে নারীবাচক বহুবচনের নুন, এটা শুধুমাত্র থাকবে, আর অন্য সকল নুন পড়ে যাবে। থ্যাংক ইউ, আপনি খুবই সুন্দর করে বলেছেন। নারীবাচক থ্যাংক ইউ স্যার, বহুবচনের জাযাকাল্লাহ খাইরান। নুনটি, আচ্ছা ইয়াকাল্লাহ, নারীবাচকের বহুবচনের নুনটাই থাকবে, আর অন্য সকল নুনটা পড়ে যাবে। থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আর কিছুক্ষণ 5-10 মিনিট চালাই। এগুলো হচ্ছে সব আপনাদের জন্য অনুশীলনী, এগুলো আপনারা সব পড়বেন, হিউজ অনুশীলনী, এটা খুবই গুরুত্বপূর্ণ, অসাধারণ। এই ফেল মাজজুম এখান থেকে খুঁজে বের করবেন। ফালিয়ানজুরিল ইনসানু, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি। অতএব এই যে লাম, এটা হলো হরফে জাজেম, হুরুফু জাজেমা। ফালিয়ানজুর অবশ্যই তাকানো উচিত, আল ইনসানু মানুষের তাকানো উচিত, ইলা তুআমিহি তার খাবারের দিকে। ফালিয়ুকাতিল আর তার উচিত যুদ্ধ করা, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। ওয়ালা তাদউ আর তোমরা ডাকবে না, তুমি ডাকবে না, মা আল্লাহি আল্লাহর সাথে, ইলাহান আখার অন্য কোন ইলাহকে, লা তাদউ এটা কিন্তু নিষেধাজ্ঞা। ওয়ালাম ইউতা আর তাকে প্রদান করা হয়নি, সাআতাম মিনাল মালে সম্পদের প্রাচুর্য, সাআতান মানে প্রাচুর্য, কাল্লা কখনোই নয়, লাম্মা ইয়াকদিমা আমারা এখনো সে যা নির্দেশ দিয়েছে তা সম্পাদন করেনি, সে যা নির্দেশ প্রদান করেছে তা এখনো সম্পাদন করেনি। কাল্লা লাম্মা ইয়াকদিমা আমারা। ওয়া লা তামশি তুমি হেঁটো না, ফিল আরদি জমিনের মধ্যে, মারাহা গর্বিত, অহংকার ভরে, উদ্ধত ভাবে তুমি জমিনে হেঁটো না। ওয়ালাম্মা এখনো নয়, জি পারবেন। ওয়ালাম্মা এখনো, ওয়ালাম্মা এখনো নয়, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু এখনো আল্লাহ জানেননি, আল্লাযিনা কারা জাহাদু জিহাদ করেছে, মিনকুম তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে, এখন আল্লাহ তাদেরকে জানেননি, এখনো জানেননি আল্লাহ তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু ওয়ালাম তুহিতু বিহি ইলমা তোমরা তা সম্পর্কে জ্ঞান রাখোনি। ওয়ালা তাবখাসু নিষেধাজ্ঞা, তোমরা কম দিও না, আন্নাসা মানুষকে, আশিয়াহুম তাদের জিনিসগুলো। আলাম ইয়ালামু লাম ইয়ালামু এটি হলো ফেল মাজজুম, আন্নাহু নিশ্চয় যে, মান যে, ইউহাদিদ বিরোধিতা করে, আল্লাহ আল্লাহর, ওয়া রাসূলহু তার রাসূলের, ওয়া আখারিনা এবং অন্যরা, মিনহুম তাদের মধ্যে হতে, লাম্মা যারা, লাম্মা এখনো, ইয়ালহাকু বিহিম তাদের সাথে মিলিত হয়নি, ফালিয়াস্তাজিবু যে লাম আদেশ সূচক, ইয়াস্তাজিবু তারা জবাব দেখ, লি আমার, ওয়াল ইউমিনু এই যে লাম তারা ঈমান আনুক, বি আমার প্রতি, আলাম নাশ এই যে লাম, নাশরাহ আমরা কি প্রশস্ত করিনি, লাকা আপনার জন্য, সদরকা আপনার বক্ষকে, লা তাখুনু লা মানে না বোধক, তাখুনু খেয়ানত করো না, মুলসিউনা আল্লাহ ওয়া রাসূল আল্লাহ রাসূলকে, লা তুআখিযনা তুআখিয লা না তুআখিয আপনি পাকড়াও করবেন না আমাদেরকে, ইন যদি নাসিনা আমরা ভুল করি, আও আখতানা অথবা ভুলে যাই অথবা ভুল করি। এই সকল জায়গাগুলোতে আপনি দেখতে পেলেন যে লা এর ব্যবহার। মাশাআল্লাহ, ও রাজু, সুবহানাল্লাহ, রাজু তো সুন্দর আরবিও লিখে দিয়েছে, মাশাআল্লাহ। তো এখন নতুন তারা কিভাবে এই লেকচার শিট পাবো? আচ্ছা, যারা নতুন তারা কিভাবে পাবেন? গ্রুপগুলোতে আপনাদেরকে, যারা নতুন তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করিয়ে নিচ্ছি। আপনারা দ্রুত আপনাদের নামগুলো রেজিস্টার করুন। একটা যে ইনফরমেশন ফর্ম দেওয়া হয়েছে, ইনফরমেশন ফর্মটা আপনারা যারা নেক্সটে এই কোর্সে জয়েন করতে চান, আপনারা দ্রুত ইনফরমেশন ফর্মটা ফিল আপ করুন। কাইন্ডলি ইনফরমেশন ফর্মটা দ্রুত ফিল আপ করুন। ইনফরমেশন ফর্মটা দেওয়া আছে, অতএব ইনফরমেশন ফর্মটা আপনারা ফিল আপ করুন, আমরা যেন তথ্যগুলো পেয়ে যাই এবং তার উপর ভিত্তি করে আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে এই ডকুমেন্টগুলো পাঠাবো। অন্যথায় আমরা কোথায় পাঠাবো ডকুমেন্ট? আমাদেরকে ডকুমেন্টগুলো পাঠানোর জন্য আপনাদের তথ্যগুলো আমাদের লাগবে।
আমি স্যার ব্যক্তিগতভাবে অনেকে পাঠাইছি। ও মাশাআল্লাহ, তাহলে তো খুবই সুন্দর হয়েছে। জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ। তো আমি আচ্ছা, ফর্ম যারা ফিল আপ করেছেন আমি কালকেই বলবো যে আপনাদেরকে নিয়ে যেন একটা গ্রুপ করে হোয়াটসঅ্যাপে, সেখানে এগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের এগুলোকে সব দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমি এখন আপনাদেরকে এটা হোমওয়ার্ক, এই যে এগুলো আপনাদের হোমওয়ার্ক, অনুশীলনী ৩। এটাতে আপনারা ফেলে মাজজুম কোনটি, এখানে জের জবর দিয়ে আপনার ফেলে মাজজুম তৈরি করে দেবেন। এগুলো ভোকাবুলারি আপনারা মুখস্থ করবেন। এই ভোকাবুলারি আপনাদের মুখস্থ করা জরুরি। ভোকাবুলারিটা আপনারা মুখস্থ করবেন এবং এই ২ রকম ভোকাবুলারি দেয়া আছে এবং এই আয়াতগুলোর অর্থ আপনারা শিখবেন। এবং আজকের এই লেকচার শিটে ১০০-র উপর আয়াত আছে। এই ১০০-র উপর আয়াত আপনারা অর্থ জেনে যাচ্ছেন। ১০০-র উপর আয়াত আছে এখানে। ১০০-র উপরে আয়াত কিন্তু আপনারা অর্থ জেনে যাচ্ছেন শুধুমাত্র একটা লেকচার শিটে। আমরা যদি এরকম ৫০টা লেকচার শিট আপনাদেরকে দেই, তাহলে ৫,০০০-এর উপর আয়াত শুধু এর মাধ্যমে পড়ে। আমরা আরো বিভিন্নভাবে অন্যান্য আয়াতের সাথেও আপনাদের করি। ফলশ্রুতিতে কি হলো যে আলটিমেটলি আল্লাহর রহমতে ইন দিস প্রসেস কোরআন কিন্তু আমরা বুঝে যাই এবং কোরআনের সকল সামগ্রিক অনুধাবন আমাদের সম্ভব হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আমরা এখানে শেষ করব। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা ৪-৫ মিনিট প্রশ্ন নেব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। আগামীকাল ইনশাআল্লাহ আবারও রাত 8:30টায় দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ সুবহান সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।